ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন রেডি হয়ে গেছি, কোথাও এক জায়গায় যাবো। তো তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমি এখন কোথায় যাচ্ছি। তো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। ওকে, বাই। হ্যাঁ গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি বেরিয়ে গেলাম। এই তো এখন আমি গাড়িতে উঠে গেলাম। আমি চাম্পাশাড়ি থেকে গাড়িতে উঠলাম, কারণ গাড়ি পাচ্ছিলাম না বাড়ির সামনে থেকে, তো কিছুটা দূরে হেঁটে আসতে হলো। তো তার জন্য একটু লেট হয়ে গেল। তো গাড়ি বেশি সময় লেট করেনি, তো চলে এসেছে। তো তারপরে আবার কিছু দূর যেতে না যেতে দেখি আবার চাম্পাশাড়ি জ্যামে পড়ে গেলাম। তো এখানে তো অনেক বড় জ্যাম, তো এখন কখন ছাড়বে, তো সেই অপেক্ষায় বসে আছি অনেকক্ষণ থেকে। তো দেখো প্রচুর জ্যাম এখানে। তো এখন কখন গাড়িটি ছাড়বে তো সেটা বুঝতে পারছি না। তো আরও লেট হয়ে যাচ্ছে, যত লেটে যাব তত আরও ফিরতে লেট হয়ে যাবে। তো তার জন্য তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে। তো এই তো গাড়ি এখন ছেড়ে দিল। তো কিছু দূর যাওয়ার পর এই তো আমরা এখন সিটি সেন্টার পার করলাম। তো আমরা এখনও গাড়িতে বসে আছি, এখনও আরও পৌঁছতে কিছু সময় লাগবে, বেশি সময় লাগবে না, আমরা কিছু সময়ের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। এই তো কি সুন্দর, আমরা এই তো আর বেশি সময় লাগবে না, এই তো আর 2-3 মিনিটের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। এই তো দেখো সামনে এক বর্তমান পড়ছে, যেটা আমাদের বর্তমান যেটা। তো এই তো এখানে হলো স্কাই ওয়াক বিল্ডিং, কি সুন্দর লাগছে। এই তো স্কাই ওয়াকের পাশেই সেটা আছে। তোমরা কেউ যদি, এই তো আমরা এখন অলরেডি পৌঁছে গেলাম সিটি সেন্টারে। এই তো আমরা দেখলাম কথা বলতে বলতে আমরা কত তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তারপরে তো টিকিট কাউন্টারে দাঁড়িয়ে পড়লাম, প্রচণ্ড ভিড় আছে। তো আমরা সকাল সকাল, যদিও বা সকাল সকাল এসেছি, তা সত্ত্বেও দেখি যে ভিড় আছে। তো দেখা যাক কতটা টাইম লাগে। তো এখানে বেশ কিছু সময় দাঁড়িয়েছিলাম। তারপরে তোমাদেরকে টিকিট দেখাচ্ছি যে কোনটার কত রেট কী। দেখো তোমরা পুরো ডিটেলসটা তোমরা দেখে নাও, তাহলে তোমাদের আসতে সুবিধাও হবে, আর এখান থেকে তোমরা টিকিট কাটতেও তোমাদের সুবিধা হবে। অনেকে তো অনেকটা জানে না, তো এখানে ডিটেলসটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে এই তো ঢোকার গেটে এই এক ডাইনোসর, এটা খুবই ভালো লাগে দেখতে। এখানে হলো
ফটো তুলবো কিছুক্ষণ পরে, তো আমি তোমাদেরকে আবার আসার পথে দেখাবো। তো আমরা এখন এই তো অলরেডি ভিতরে চলে এসেছি। মেন গেটে কেবল চেকিং করালো, তারপরে এ তো চলে এসেছি। তো এখন অত একটা ভিড় নেই, তো কিছুক্ষণ পরে হয়তোবা ভিড় হতে পারে। তো এখন তাও 11টা 11:30 বাজে। তো এটা সারাটা দিনই খোলা থাকে। এটার টাইমিং হয়তোবা আমার সঠিক জানা নেই, কিন্তু এই 11টা থেকে 4টা 5টা পর্যন্ত খোলা থাকবে। তো অতটুকুনি সময় তোমাদের ঘোরাও কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখো কি সুন্দর ভিউ। এটা হলো বাইরের ভিউটা। দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো গাছগাছালি কি সুন্দর। আর দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। তো এই দেখো এখন ফাঁকাই আছে। এখন কেউ নেই বললেই চলে। তো এখন বেশি বাজে না, তো তার জন্যই হয়তোবা ফাঁকা। তো দেখা যাক সামনে গিয়ে ভিড় পাওয়া যায় কিনা। অবশ্যই ভিড় পাওয়া যাবে, যেহেতু আজকে অনেকে এসেছে, অবশ্য দেখা যাচ্ছে ওদিক থেকে। তো এই দেখো কি সুন্দর। এটা বাইরের গেট এটা। তো এখান থেকে এই তো আমি এই প্লেনে এসেছিলাম। তো আবার যাওয়ার সময় সেটাতেই যাব, তোমরা দেখে রেখো এটা। তো এই তো এখন আমরা এই গেট দিয়ে ঢুকবো, তোমাদেরকে দেখাচ্ছি। বাইরের দৃশ্যটা আগে দেখিয়ে নিই, তারপরে ভিতরে যাবো। কারণ কেন আমাদের আবার খুব তাড়া আছে, কেন আমাদের একটা 12টায় শো আছে। ওই শোটা আবার ধরতে হবে, যেহেতু ওটা টাইমিং বলেছে। পরে দেখা গেল যে আমরা পৌঁছতে লেট করলাম, তো আমাদের একটু প্রবলেম হয়ে যাবে। তো আমাদের এর জন্য তাড়াতাড়ি পৌঁছতে হবে। এই দেখো কি সুন্দর কল। এই জিনিসটা সত্যিই খুব সুন্দর লাগছে। আর দেখো এই গাঁদা ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর কত বড় বড় হয়েছে দেখতে, চারদিক গাঁদা ফুলে ভর্তি। আমার তো খুবই সুন্দর লাগছে দেখতে। তো তোমার যদি সামনে থেকে দেখতে হয়তো বা তোমাদেরও খুব বেশি ভালো লাগতো। জানি না তোমাদেরকে ভিডিওতে কতটা দেখাতে পারছি, বাট চেষ্টা করছি যতটা দূর দেখানো সম্ভব হয়। এ দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো কত বড় বড় গাঁদা ফুল। আমার তো মনে হচ্ছে আমি এখন থেকে তুলে নিই। তো যাই হোক, ওখানে তো আর তুলতে দেবে না, বা ভিতরে যেতেও দেবে না। তো এই তো এখন আমরা পৌঁছে গেছি উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে। এই তো এখন তোমাদের আমি বাইরের জায়গাটা দেখাচ্ছি। তারপরে এই তো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকে গেলাম। এই দেখো কি সুন্দর জায়গা এটা। এই যে এটা হলো সবার প্রথমের গেট। এই গেট দিয়ে সবাই প্রবেশ করে। তো প্রথমে আগে আমরা গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাদের শো কোথায়। তো ওনারা আমাদের নিয়ে গেল যে 3D ভার্সন শোটা কোথায় হবে। তো আমরা তো সঠিক জানি না, তো বললো যে এদিকে হবে, তো চলুন। তো আমরা ঠিক আছে চলুন, কারণ আগে সেটা দেখে নিই। না তো এটা যদি টাইম লেট হয়ে যায় তো আমাদের তো আর তখন ঢুকতে দেবে না, তাহলে আমাদের টিকিটটা বেকার হয়ে যাবে কাটা। তো তার জন্য আমরা আগে আগে তো এই জায়গাটা দেখে নিলাম। তো দেখো এই ভিতরে যে 3D শোটাতে যে দেখাবে, তো দেখো ভিতরটা তোমাদের দেখাচ্ছে, পুরোটা দেখাচ্ছে। পুরো রিভিউ দিয়ে দেবো তোমাদের আজকে সিটি সেন্টারের। এই দেখো এই গেট দিয়ে আমরা ঢুকলাম। তো এই দেখো কত বড় এই জায়গাটা। তো ভিতরের জায়গাটাও অনেকটাই বড় আছে যদিও বা। দেখো কতটা বড়। এখানে এখানে কিছু করা হয়নি, হয়তো বা ভবিষ্যতে কিছু করা হবে, তার জন্য কিছু ওখানে রাখাও আছে দেখলাম যা। তো এখনও পুরোপুরি হয়তো বা কমপ্লিট হয়ে ওঠেনি। এই দেখো সামনের এই কি সুন্দর এই জায়গাটা, খুবই ভালো লাগছে। হয়তো বা ভবিষ্যতে কিছু রাখতে পারে। তো খুব ভালো লাগছে দেখো তোমাদের এই জায়গাটা। দেখো তোমাদেরকে আমি সামনে থেকে যতদূর পারছি দেখাচ্ছি। তো তারপরে আমরা 3D শো এখানে ঢুকে গেলাম। তো আমাদেরকে এখন 3D চশমা দিচ্ছে। দেখো 3D চশমা কেমন নিলাম, তো বললো আমাদের যাতে ভিতরে যাতে ভিডিও আমরা না করি। তাহলে ঠিক আছে। তো সে তো আমি করবই, আমিও জানি। তো সেটা তোমাদেরকে যতটা পারি দেখানোর চেষ্টা করব। এ দেখো আমরা সবার প্রথমে ঢুকেছি, একেবারেই ফাঁকা, কেউ নেই। এই দেখো পুরোটাই ফাঁকা, তোমাদেরকে আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি ভিতরেরটা। এই দেখো এই যে পুরোটাই ফাঁকা। তো ফাঁকা বলতে কি এখন আসবে আস্তে আস্তে ভিড় হবে, কারণ অনেক ভিড় হয়েছে। এই দেখো আমি দেখো চশমাটা পরেছি, আমাকে কেমন লাগছে তোমরাও একটা কমেন্টে জানিও। তো আমাকে তো ম্যাডাম ম্যাডাম লাগছে, আমার তো তাই মনে হচ্ছে। তো যাই হোক তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতদূর পারছি। দেখো পুরোটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে। এ তো সবাই আস্তে আস্তে এখন ঢুকছে। বেশি এখানে স্কুল স্টুডেন্টই ছিল, তাই যাই হোক ভালো লাগলো, যেহেতু বিজ্ঞান কেন্দ্র তো সেটা এখানে অবশ্যই স্কুলেরই বাচ্চা কাচ্চাদের সেটাই বেশি ভালো লাগবে। তো যাই হোক, তো তারাও এসেছে অনেকে দেখলাম। তো এই দেখো আমাকে চশমাটা পরে কেমন লাগছে তোমার সেটা কমেন্টে জানিও, অবশ্যই জানিও। তো আমার তো মনে হচ্ছে যে মানে অন্ধ চোখ এমন ফিল হচ্ছে। তো এই যাই হোক, এই তো ভিতরে শো শুরু হয়ে গেছে। আমি আস্তে করে ভিডিওটি ওপেন করে রেখেছি বলে তোমাদেরকে দেখাতে পারছি। জাস্ট এখানে দেখিয়েছিল যে অক্টোপাস, তো আমি ভাবলাম যে না তোমাদেরকে সেই অক্টোপাসটা দেখাবো। তো আমার তো খুব ভালো লাগছিল, তো ভাবলাম না তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো যতদূর পারছি চেষ্টা করছি দেখানোর। এ দেখো কি সুন্দর লাগছে। এটা অবশ্য যদিও বা বেশি সময় দেখাতে পারবো না, কারণ বেশি সময় দেখাতে পারিনি। তো তোমাদেরকে আবার নেক্সট যেদিন আসবো আবার সেদিন আমি দেখাবো, কারণ আজকে অল্পটাই দেখাচ্ছি তোমাদের। যতদূর পারছি আমি চেষ্টা করছি দেখানোর। এ দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো আমার তো খুবই ভালো লাগছে।
এখন শোটা শেষ হয়ে গেল। তো এই তো সবাই এখানে ফটোশ্যুট করছে, তো আমরাও করছিলাম অনেকটা সময় ধরে। তো তারপরে আবার অনেকটা লেট পরে আমরাও বেরোয় গেলাম, কেন আস্তে আস্তে দেখি সবাই চলে যাচ্ছে, তো সেখানে তো আর বেশি সময় দাঁড়িয়ে থাকা যাবে না, তো তখন ওখান থেকে বেরিয়ে গেলাম। এই তো এরাও ছিল সবাই। তো এই দেখো সবাই স্কুল স্টুডেন্ট, তো এখানে সবাই ওরা যতদূর সম্ভব ওরা সবাই একসাথে এসেছিলো। তো তাদের সাথে কথাও বললাম, ভালোও লাগলো, খারাপও না। তো এই তো শো শেষ, তারপরে আবার নেক্সট শো হলো 12:30টার দিকে আছে। তো সেই জায়গাটা আমরা সঠিক জানি না যে কোথায় আছে, তো আমাদের সেটাও খুঁজতে হবে। তো আগে তো এখন এখান থেকে বেরোয় গেলাম। তো আমরা যাওয়ার সাথে সাথে আগে শোটা দেখেছি, যেহেতু আমাদের এটা টাইমিং অলরেডি লেট হয়ে গেছে, আমরা অনেক তাড়াহুড়ো করে এসেছিলাম, যেহেতু আমাদের শোটা শেষ হয়ে গেলে তো আমরা তো দেখতে পারবো না। তো তারপরে আবার বাইরে এই একটা জিনিস ছিল, তো এই জিনিসটা আমার খুব সুন্দর লাগছিল যে নিচে কিছুই দেখা যাচ্ছে না, যদিও বা কাছে দেওয়া আছে। যাই হোক আমরা এই যে পরের শোতে চলে আসলাম, যেহেতু আমরা জানি না সেই জায়গাটা কোথায় আছে, তো আমাদেরকে খুঁজতে লাগবে। তো তার জন্য আমরা আগে চলে এসেছি, কিছু সময়ের আগে চলে এসেছি। তো ওখানে গেট বন্ধ ছিল, তাই আমরা কিছু সময় বাইরে দাঁড়িয়েছিলাম, তো কিছু জায়গা ঘুরে দেখছিলাম। যেহেতু আমরা এখানেও বেশি সময় থাকতে পারবো না, কারণ আমাদের শোটা দেখতে হবে। তো ওইখানে কি সুন্দর দেখো খরগোশ দেখাচ্ছে, তো কি ভালো লাগছে দেখতে, আর বাচ্চাদের কি সুন্দর লাগছে দেখতে, আর সাদা খরগোশগুলো তো আমার খুবই পছন্দ হচ্ছে। তো দেখো কত খরগোশ এখানে, দেখো যেখানে খাবার পাচ্ছে সেখানে সব খরগোশ দৌড়ে যাচ্ছে, আর জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগছে। তো আমার তো খুবই ভালো লাগছে, দেখো সবাই খাওয়াচ্ছিল, আমিও খাওয়াচ্ছিলাম। তো তখন তো ভিডিও করা হয়নি, তাই দেখাতে পারলাম না। তো আমি হচ্ছে শোটা কোথায় হচ্ছে, তো সেই জায়গাটা একটু ঘুরে আসি। তো সেই জায়গাটা আমি ভাবছি হয়তো ভুল কোনো জায়গায় চলে এসেছি কিনা, তো তার জন্য আমরা এই বাইরে পুরো জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কেন এটার ভিতরে হবে। তো আমি গেট খুঁজে পাচ্ছিলাম না প্রথমে, তো এখানে ঢোকা হয়নি কখনো, তো ভাবলাম এবার ফার্স্ট টাইম, তো তার জন্য মিস্টেক হচ্ছে, তাই ভাবলাম যাই হোক, তো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাতে পারলাম যে কোন জায়গাটা হচ্ছে না হচ্ছে, তাহলে তোমরা জানতে পারবে যে একটা গোল ঘর আছে সেখানে হবে। তো ওখান থেকে বলে দিয়েছিল যে বাইরেই হবে এটা কোথাও, তো আমি তো জানতাম না যে কোথায় হয়। তো তার জন্য সেখানে আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম আর খুঁজছিলাম। এই তো ডিজিটাল প্ল্যানেটেরিয়াম, এই তো এখানেই হবে। তো এখানে সবাই যে ওয়েটও করছিল। তো এই তো দেখো কত স্কুল স্টুডেন্ট চলে আসলো, এরাও আমাদের সাথে আগের শোটাও দেখেছিল, এটাও দেখেছিল, হয়তো বা পরেরটাও দেখবে। যেহেতু এরা স্কুল স্টুডেন্ট, তো এদের জন্য কিছুটা ছাড় আছে। এদের জন্য কী বলে টিকিট পড়েছে হলো 10 টাকা করে। হয়তোবা স্কুলের জন্য হয়তোবা আরও কিছু কমও হতে পারে, তো আমার সঠিক জানা নেই। বাট আমি তোমাদেরকে প্রথমে 4টে দেখিয়েছিলাম, সেই 4টে লেখা ছিল যে স্টুডেন্টদের জন্য 10 টাকা করে। এই তো এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি, তো এখন গেট মনে হয় খুলবে। তো এখন যিনি শোটা করাবে, তো এখনও সে এসে পৌঁছায়নি, তো এখন এসে পৌঁছালো। তো ইনিই আমাদের দেখাবেন, কারণ আগের শোটা ইনিই দেখিয়েছেন, এর জন্য এই শোটা ইনিই দেখাবেন মনে হচ্ছে। তো তার জন্য আমরা অনেকটা সময় ধরে বাইরে দাঁড়িয়েছিলাম। এই দেখো প্রচুর স্কুলের স্টুডেন্টদের ভিড়, ওরাই ওখানে লাইন করে দাঁড়িয়েছিল, আমরা ওখানে ছিলাম, বেশ কিছু লোকও ছিলাম আমরা। এই তো তোমাদেরকে টিকিটটা দেখাতে পারছি না ভালো করে, তো এই তো এখন টিকিট দেখাবো, এই তো ভিতরে প্রবেশ করলাম। এই দেখো এখন ফাঁকাই আছে, তো আমি ভাবছি যে কোথায় বসলে দেখা যাবে, তো ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় বসলে ভালো দেখা যাবে, তো বললাম যে কোনো জায়গায় বসলে তোমাদের দেখা যাবে, যেহেতু এটা ওপরে হবে, তো খুব অন্ধকার ঘরে হবে, মানে অন্ধকার থাকবে প্রচণ্ড এই ঘরটা। তো ভাবলাম ভালো হলো, তো দেখা যাবে। তো তার জন্য সেখানে বসছিলাম, তো আমরা বসলাম শেষের চেয়ারে বসেছিলাম, তো ওখানে সিট পাচ্ছিলাম না, যেহেতু স্টুডেন্টরা আগে বসেছিল। তারপরে যে ইনি হলো আমাদের দেখিয়ে দিচ্ছিলো যে এখানে বসুন তাহলে দেখতে পারবেন। তো আমরা এখানে দেখেছিলাম, আর তোমরাও একটু ভিডিওটা একটু প্লিজ স্কিপ করবে না, কেন এখানে অনেক কিছু জানার বিষয় আছে, তো তোমরাও দেখলে অনেক কিছু জানতে পারবে। তো তোমাদেরকে যখন আমি শোটা শুরু হবে, তখন ওই জায়গাটা হয়তো একটু অন্ধকার হতে পারে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এই জায়গাটা সত্যি খুব সুন্দরও আছে। তো অনেক কিছু জানারও ব্যাপার আছে, অনেক কিছু হয়তো বা আমরা এখন পড়াশোনা চর্চা না থাকলে তো হয়তো কিছু আমরা জানতে পারি না, বাট এখানে কিছু একটু শেখা যাবে। তো দেখো তোমাদেরকে এখন এটাই স্টার্ট হচ্ছে, হয়তো বা কিছু লোকের মাথা দেখা যেতে পারে বা আওয়াজ হতে পারে, তো তার জন্য সরি, একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। যেহেতু আমি অনেকটাই হাইট শর্ট, তো কিছু করারও নেই, তো যেহেতু বিছানে বসেছি, তো তার জন্য অনেকেরই হয়তো মাথা বা ফোনের আওয়াজ বা এইসব হবে, একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে হয়তো তোমরা কিছু বুঝতে পারবে না। তো এখানে পুরোটাই দেখতে হবে, তো আমরাও দেখেছি, আমি চাই যে তোমরাও সবাই দেখো, যাতে তোমাদেরও ভালো লাগে, আমারও খুব ভালো লেগেছে, তো আশা করি যে তোমাদেরও খুব ভালো লাগবে। তো তোমরা প্লিজ স্কিপ করো না, একটু হয়তো বা সমস্যা হবে দেখতে, যেহেতু এখানে অনেকেরই মাথা দেখা যাচ্ছে, ফোনের আওয়াজ, অনেক কিছু প্রবলেম হতে পারে। তো তার মধ্যেও আমি চেষ্টা করেছি যাতে তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারি। তো তার জন্য আমিও অনেকটা কষ্ট করেছি ভিডিওটা তোলার জন্য, যেহেতু সেখানে অ্যালাউ নেই, তো সেটা আমি লুকিয়ে তুলেছি, সেটা আশা করি তোমরা আগেই জানো, তো আমি আগেই সেটা তোমাদের বলে দিয়েছিলাম।
তো এই তো এখন শুরু হবে। প্লিজ কেউ স্কিপ করো, না হলে তোমরা ভিডিওটা দেখতে পাবে না। রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, এটা হাত জোর করে রিকোয়েস্ট করছি। धरातल एवं ऊपर अंतरिक्ष में स्थापित विशाल दूरबीनें हमारे सामने ब्रह्मांड के नए विस्मयकारी दृश्य लाती रहती है। मानो हमें महाभारत के संजय की तरह कोई दिव्य दृष्टि मिल गई हो। ये दिव्य दृष्टि न केवल हमें गहन अंतरिक्ष में ले जाती है, बल्कि अरबों वर्ष पुरानी घटनाओं को घटित होते दिखाती है। आइए ब्रह्मांड के आदि क्षणों से लेकर अब तक के विकास और उसके कुछ रहस्यों से परिचय प्राप्त करें। बहुत पहले जब कुछ न था, समय भी नहीं, तब आज से लगभग 12 अरब वर्ष पहले एक निराकार शून्य यकायक तीव्र प्रकाश और ऊर्जा से भर गया ब्रह्मांड का जन्म हुआ। ये क्यों और कैसे हुआ, ये एक गूढ़ रहस्य है जिसे संभवतः केवल विज्ञान द्वारा सुलझाया नहीं जा सकता। जन्म के प्रथम 3 लाख वर्ष की घटनाएं हमारे यंत्रों की परिधि के बाहर है। हमें बस इतना ही पता है कि तब ब्रह्मांड में केवल ऊर्जा थी, पदार्थ नहीं। जैसे जैसे ये आग का गोला ठंडा हुआ, इसमें हाइड्रोजन और हीलियम नाम के 2 हल्के तत्व उत्पन्न हुए। आग के गोले का दिक्काल और स्वरूप बदलता रहा। ये वो समय है जब मानव निर्मित उपकरणों द्वारा पता चलने लगता है कि क्या हो रहा है। नाभिकीय, गुरुत्वाकर्षण एवं चुंबकीय बलों ने गैस को बादलों के रूप में गढ़ा। बादल संकुचित होकर तारे बन गए। ढेर सारे तारे परस्पर आकर्षित हो तारों के समुच्चय बन गए। ये तारे आदि सूर्य हैं। वे पुरातन कारखाने जिनमें उन पदार्थों का निर्माण हुआ जिनसे हमारे आधुनिक जगत और स्वयं हमारी रचना हुई। इससे भी बड़े आयाम में है मंदाकिनी गैलेक्सीज, खरबों तारों को संजोए हुए तारों के विशाल महानगर, ब्रह्मांड में नाचते थिरकते सुंदर दृश्य। गुरुत्वाकर्षण के प्रभाव से परस्पर निकट आकर मंदाकिनियां विशाल समुदायों का निर्माण करती है। मंदाकिनियों में भी परस्पर अभिक्रिया हो सकती है। खरबों तारों के ये समुच्चय जब एक दूसरे से टकराते हैं, तब प्रायः उनके तारे एक दूसरे से वर्षों के पार हो जाते हैं।
सेंटोरस ए, एक विशाल गोलाकार मंदाकिनी जिसने एक सर्पिलाकार मंदाकिनी का भक्षण कर लिया है। इस लालची भक्षक के मुख में अब भी उसका शिकार दिखाई दे रहा है। 2 अरब प्रकाश वर्ष प्रति मिनट की प्रचंड गति से चलते हुए हम स्वयं अपनी मंदाकिनी आकाशगंगा के पास आ गए हैं। वो छोटी धुंधली आकृति देवयानी मंदाकिनी है। ये वो दूरस्थ पिंड है जिसे पृथ्वी से पूरी आंखों से देखा जा सकता है। 3 लाख किलोमीटर प्रति सेकंड की तीव्र गति से चलने के बावजूद इसके प्रकाश को हम तक पहुंचने में 22 लाख वर्ष लग जाते हैं। हमारी मंदाकिनी आकाशगंगा के बाहर चतुर्दिक इस प्रकार के तारों के अंगूरी गुच्छे प्रहरियों की भांति घूमते रहते हैं। इनकी संख्या लगभग 100 है। इन गुच्छों में 10,000 से लेकर कई लाख तक सूर्य निवास करते हैं। लगभग 10 से 12 अरब वर्ष की उम्र पार कर चुके ये तारे लगभग उतने ही प्रौढ़ हैं जितना कि हमारा ब्रह्मांड। तारों के अंगूरी गुच्छों की प्रभा से घिरी हुई है हमारी मंदाकिनी की चपटी चट्टी। पृथ्वी से हम इस चट्टी का केवल भीतरी पार्श्व दृश्य ही देख पाते हैं, पर यहाँ अंतरिक्ष से हम इसके वास्तविक स्वरूप को देख रहे हैं। नव नीले तारों से बनी इसकी विशालकाय वलयाकार भुजाएं और पुराने तारों से बना इसका पीला केंद्रीय भाग। धूल भरे बादलों की एक विशालकाय पट्टी ने इस चट्टी की मोटाई को विभाजित कर रखा है। ये स्वयं में ब्रह्मांड का एक आश्चर्य ही तो है। देखें इसके अंदर कौन से आश्चर्य भरे पड़े हैं। ये विशाल काले आणविक बादल मृत्यु प्राप्त तारों से उत्सर्जित अवशिष्ट पदार्थ हैं। एक धरातीत रंगमंच की बदलती दृश्यावली। यहाँ वे सब पदार्थ और तत्व मौजूद है जिनसे ग्रह और जीवन का निर्माण होता है। कार्बन लौह तत्व से लेकर पानी तक यहाँ मौजूद है। अपने केंद्र की आयन भट्टियों में तारे भारी तत्वों का निर्माण करते हैं। उनकी मृत्यु के बाद ये पदार्थ ब्रह्मांड में फैल जाते हैं और फिर इससे होती है नव सृष्टि। नवजात तारे इस पदार्थ का उपयोग कर आधुनिक ब्रह्मांड की नई ईंटों का निर्माण करते हैं। गैस के स्तंभ सरीखी ये आकृतियां गरुड़ निहारिका में है। इस बड़े स्तंभ का आकार होगा लगभग 1 प्रकाश वर्ष यानी 95 खरब किलोमीटर, अथवा यूं कहिए 95 के पीछे 11 शून्य। धूल एवं तप्त गैस के ये स्तंभ भविष्य के सूर्यों और ग्रहों की सर्जन स्थली है। उनका जन्म हमारी दुनिया और सूर्य के समाप्त हो जाने के बहुत बाद होगा।
पृथ्वी से आसानी से आकाश में दिखाई देने वाली ये है मृगनिहारिका। ये हमारी मंदाकिनी में ही स्थित हमारे समीप की तारों की पौधशाला या नर्सरी है। इस विशालकाय बादल के गर्भ में नवजात तारे और तारों के भ्रूण स्थित हैं। केवल 10-20 लाख वर्ष के ये युवा तारे अपने तीव्र विकिरण से इस बादल को आलोकित कर रहे हैं। हबल अंतरिक्ष दूरबीन द्वारा इन बादलों को भेद कर तारों के जन्म की प्रक्रिया को देखना संभव हुआ है। तारक भ्रूणों के पास ठंडे गैसीय पदार्थ की काली घूमती चट्टियां मिली हैं। शायद आज से 5 अरब वर्ष पहले हमारे सौर मंडल का स्वरूप भी ऐसा ही रहा होगा। मिलिए एटा खरीना से एक मरणासन्न तारा जो सूर्य से 150 गुना भारी और 40 लाख गुना अधिक चमकीला है। इसके अंदरूनी विस्फोटों ने इसे चीर कर रख दिया है। नाइट्रोजन, कार्बन, ऑक्सीजन तथा अन्य दूसरे तत्वों का गुबार इससे निकलकर ब्रह्मांड में विलीन हो रहा है। इस तारे को एक भारी भरकम न्यूक्लियर टाइम बम समझना चाहिए जो कभी भी फट सकता है। ऐसे विस्फोटों को सुपरनोवा कहते हैं। महादानवाकार तारों की मृत्यु सुपरनोवा विस्फोट के रूप में होती है। कुछ ही क्षणों में तारा इतना चमकीला हो जाता है कि अरबों तारों वाली मंदाकिनी इसके सामने फीकी पड़ जाती है। विस्फोट के दौरान तारे की बाहरी परतें अंतरिक्ष में बिखर जाती है। बस बचता है तारे का सघन केंद्रीय भाग। वो सिकुड़कर तेजी से घूमती छोटी सी गेंद की आकृति ले लेता है, जिसका आकार बस कुछ किलोमीटर का रह जाता है। इसे न्यूट्रॉन तारा कहते हैं। ये इतना सघन होता है कि इसके एक चुटकी भर पदार्थ की मात्रा एक विशाल पानी के जहाज या 6 कुतुब मीनारों के बराबर होगी। विस्फोट से निकली गैस इतनी उत्तप्त होती है कि विस्फोट के कई हजार वर्ष बाद भी आज हम उन्हें दूरबीनों से देख पाते हैं। जब हमारे सूर्य जैसे छोटे तारों की मृत्यु होती है तो उनमें विस्फोट नहीं होता। मरण यातना से ग्रस्त फैलते सिकुड़ते ऐसे तारे अंतरिक्ष में गैस उत्सर्जित करने लगते हैं, जिसकी परिणति ऐसी सुंदर ग्रह रूपी निहारिकाओं के रूप में होती है। आज से लगभग 5 अरब वर्ष बाद यही होगा हमारे सूर्य का भविष्य। पृथ्वी तथा अन्य ग्रह इस बादल के भीतर ठंडी बर्फ से लिपटी अंधियारी गेंदों में परिणत हो जाएंगे। ब्रह्मांड के आदि विस्फोट से यात्रा शुरू कर 12 अरब वर्ष बाद आज हम अपने घर के बहुत समीप सौर मंडल की छांव में आ गए हैं। सूर्य एक साधारण चमक वाला तारा मात्र है। प्लूटो या यम एवं इसका एकमात्र चंद्रमा कैरन हमारे सौरमंडल के बाहरी प्रहरी की तरह है। छोटा सा ये पथरीला ग्रह बर्फ की घनी परतों से लिपटा हुआ है। फिर आता है नेपच्यून या वरुण, हमारी पृथ्वी के मुकाबले में सूर्य से 30 गुना अधिक दूर। ये ग्रह व्यास में पृथ्वी से 4 गुना बड़ा है। अरे कहना क्या चाहते हो? वलयों का सम्राट शनि हाइड्रोजन, मीथेन तथा अमोनिया से बनी विशालकाय गेंद सौर मंडल का दूसरा बड़ा ग्रह हमारी तुलना में सूर्य से 10 गुना अधिक दूरी पर। वलय तो 3 अन्य ग्रहों के पास भी है, पर शनि के वलयों की बात ही अलग है। सूर्य की आधी दूरी पर सौर मंडल का सबसे बड़ा ग्रह बृहस्पति है। इतना विशाल
कि इसमें 1300 पृथ्वियां समा जाएंगी। 16 ज्ञात चंद्रमाओं और पतले वलयों से युक्त ये ग्रह आश्चर्यों का भंडार है, जिन पर पटाक्षेप की बस शुरुआत ही हुई है। बृहस्पति और अगले भीतरी ग्रह मंगल के बीच 4 पथरीले वामनाकार ग्रहों में मंगल सूर्य से सर्वाधिक दूर है। आज का उजाड़, बंजर और ठंडा ये मरुस्थल कभी पानी और सक्रिय ज्वालामुखियों से ओतप्रोत था। धूमकेतु सौरमंडल के भूतः घुमक्कड़ पिंड जो विविध परकीय रसायनों को संजोए रहते हैं तथा शायद ग्रहों में जीवन के बीज बोते हैं। हम तेजी से अपने जीवनदाता तारे सूर्य की ओर बढ़ रहे हैं। ये हाइड्रोजन और हीलियम की बनी विशालकाय गेंद है, जिसकी दूरी 15 करोड़ किलोमीटर है। ये एक विशाल पारमाणविक भट्टी है जो 5 अरब वर्षों से चलते हुए भी अभी ठंडी नहीं हुई। ग्रह इसी के प्रकाश और ऊष्मा में स्नान करते हैं। सूर्य के सबसे नजदीक है छोटा सा तपता हुआ ग्रह बुध। पृथ्वी से आधे आकार वाले इस ग्रह पर अरबों वर्ष पहले हुए उल्कापात के घाव आज भी देखे जा सकते हैं। दूरी के क्रम में सूर्य से दूसरा ग्रह है शुक्र। आकार में पृथ्वी जैसा किंतु एकदम भिन्न। कार्बन डाइऑक्साइड से व्याप्त इसका वातावरण गर्मी को रोक लेता है, जिससे ग्रह की सतह का तापमान इतना अधिक हो गया है कि लेड या सीसा जैसी धातु पिघल जाए। एक चंद्रमा से युक्त ये नीला ग्रह ब्रह्मांड में हमारा आवास है। बस चंद्रमा ही अब तक एकमात्र ऐसा बाहरी पिंड है जहां मानव के चरण पड़े हैं। मात्र 3,84,000 किलोमीटर की दूरी पर पड़ा मानव का ये छोटा कदम भविष्य में अन्य ग्रहों के समानव यानों द्वारा शोध करने की आधारशिला बनेगा। तब तक हमारी जानकारी में विशाल ब्रह्मांड में ये छोटा सा नीला धब्बा ही शायद एकमात्र ऐसा स्थान है जहां जीवन पनपा है। दिवस के आरंभ के साथ पृथ्वी सूर्य की ऊष्मा और प्रकाश से भीग जाती है और उसकी चकाचौंध में तारे और मंदाकिनियां लुप्त हो जाते हैं। हमारे लिए महत्वपूर्ण सूर्य आकाशगंगा मंदाकिनी के खरबों तारों में खोया साधारण सा तारा है। विशाल ब्रह्मांड में न जाने कितने तारे होंगे, कितने ग्रह होंगे, नाना प्रकार के जीवधारी होंगे। वो भी शायद अंतरिक्ष को देखते होंगे, गवेषणा करते होंगे या सिर्फ ब्रह्मांड के सौंदर्य को निहारते रहते हैं। এই তো এখন আমাদের শো শেষ হয়ে গেল। তো সবাই তো দেখলে যে কেমন হয়েছে, অনেক কিছু জানার ব্যাপার ছিল, সত্যিই খুব ভালো ছিল। যদি তোমরা একটু ধ্যান দিয়ে শোনো তো তাহলে তোমরা সেই জিনিসটা জানতে পারবে। হয়তোবা একটু অন্ধকার ছিল তো একটু সমস্যা ছিল, বাট কী করবে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখন আমরা একটু বেরিয়ে গেলাম ওখান থেকে। তো অনেকটা সময় অন্ধকারে থাকতে থাকতে কেমন লাগছিল, তো এখন বাইরে রোদে বেরোলাম, তো সত্যি খুব ভালো লাগছে। তো আমাদের এখন এরপরে শো আছে, একটু লেট আছে, তো 2টার দিকে আছে সেটা। তো আমরা তোমাদেরকে সেটা পরে দেখাবো। কিন্তু ওই শোটা সত্যিই আমি তোমাদেরকে, ওই শোতে সেমন কিছু নেই, মানে খুব জাদুকর জিনিস আছে, বাট সেটা দেখাবো। তো এখন আমি আবার বিজ্ঞান কেন্দ্রের ভিতরে ঢুকছি, কেননা যেহেতু
শো এটা বাইরে ছিল, তো আমাদেরকে আবার ভিতরে যেতে হবে। তো তার জন্য তোমাদেরকে এখন আমি পুরোটাই দেখাবো যে বিজ্ঞানের ভিতরে কী, কী আছে। একেকটা জিনিস আমি দেখো ১ম থেকে স্টার্ট করছি তোমাদেরকে এটা সেটা শেয়ার করার জন্য। তো আমি চাই যে তোমরা যাতে সবাই সেই জিনিসটাকে দেখো আর তোমরা সবাই যাতে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। তাহলে তারাও দেখতে পারবে, তারাও দেখতে আগ্রহী দেখতে আসবে, ভালো লাগবে সেই জায়গাটা। এটা বাচ্চা-কাচ্চাদের নিয়ে আসলে তো সত্যি খুবই ভালো হয়। দেখো আমি একটা কিছু জায়গায় প্রেস করলাম তো কিছু একটা জিনিস ওঠানামা করছে। তো জিনিসটা দেখতেও কত সুন্দর লাগছে। তোমাদেরকে আমি মোটামুটি যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব। তো একটু প্লিজ তোমরা দেখবে। এদের বিহাইন্ড এটা আমি তোমাদেরকে পরে দেখাবো। কারণ এই জিনিসটা আমি সঠিক জানি না। আমি পরে কিছুক্ষণ পরে আবার রিপিট এখানেই আসবো। তো আমি দেখাবো তোমাদেরকে। তো এই জায়গাটা আমি আগে জানতাম না যে কী করতে হবে। তো আমি এটা একটা জায়গায় প্রেস করছিলাম তো অনেকটা সময় ধরে। তো ওখানে লেখা আছে, সব কিছুতে লেখা আছে। আমি তোমাদেরকে লেখাটাও দেখাচ্ছি। কিন্তু তোমরা একটু প্লিজ জিনিসটাকে একটু পড়ে নিবে আগে। কারণ না পড়ে নিয়ে করবে, দেখবে এই জিনিসটা সত্যি খুব ভালো হবে। এই জুম করে দেখবে প্রয়োজন পড়লে, তো জিনিসটা দেখবে সত্যিই খুব সুন্দর আছে। প্রথমে তো আমরা বুঝতে পারিনি, তো অনেকটা সময় ধরে পড়লাম, তো তখন সেই জিনিসটা জানতে পারলাম যে কী করতে হবে। তো এইটা হলো এই যে ২ জায়গায় চাপ দিয়ে রাখতে হয়, তারপরে দেখো কী সুন্দর আগুন বেরোচ্ছে। তো জিনিসটা দেখতেও কত সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। তো ১ম এ তো আমি ভয় পেয়ে গেছি, কি দেখি না আগুন কেন লাগলো? তো আমি ভাবলাম হয়তোবা কোনো ভুল হয়েছে কিনা। তারপর দেখি না, এটা হলো এই জিনিসটা। তো তারপরে আমি অনেকবার টেপাটেপি করলাম। তো জিনিসটা তখন আরও বেশি ভালো লাগলো। যেহেতু জিনিসটা জানতে পারলাম, কিছু জিনিস জানতে পারলে সত্যিই খুব ভালো হয়। দেখো আমি চেপে আছি তখন দেখি যে একটা আগুন বেরোচ্ছে। তো জিনিসটা সত্যিই খুব ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগলো। তো তারপরেও আবার পরেরটাতে এসেছি। তো এখানেও দেখি সেমনই একটা ব্যবস্থা আছে। যে ভিতর দিক দিয়ে আগুন বেরোচ্ছে। তো এটা অনেকটা সময় ধরে চেপে ধরে রাখতে হয়। তো আমি অনেকক্ষণ ধরে পারছিলাম না। তারপরে দেখি না, বেশ কয়েকবার করার পর দেখি যে পারছি। তো ভালো লাগছে। যখন পারা যায় তখন না সত্যিই খুব ভালো লাগে। আর যখন দেখবা কিছু জিনিস বুঝতে পারবে না তো সেটা সত্যিই খুব খারাপ লাগে। তো আমি দেখো অনেকটা সময় চেপে ধরে রাখছি, হচ্ছিল না। তো মনটাও খারাপ হচ্ছিল যে কি হলো, একবার হলো আর হলো না। তো কেমন জানি লাগছিল। তো তারপরে দেখি না, আবার অনেকটা সময় পরে করলাম। তখন দেখি হচ্ছিল। তো বেশি সময় আবার সেখানে দাঁড়ানো না। তো আবার অন্যখানে চলে গেলাম। কারণ অনেকেই ছিল দাঁড়িয়ে। তো তারাও তো করবে। তাদেরকেও তো সময় দেওয়া উচিত। শুধু তো আমি একা করব এমনটা তো হয় না। তো এই জিনিসটা বুঝতে পারছিলাম না কি এপাশ থেকে এপাশে হচ্ছিল। তো যাই হোক, দেখো সেই লেখাগুলো পড়তে গেলে অনেকটা সময় লাগবে। তো সেই সময়টা তো যদি পড়তে যাই তো তোমাদেরও অনেকটা ভিডিওটা লেট হয়ে যাবে। তো আমিও চাই না যে ভিডিওটা বেশি লং করতে। তো অ চেষ্টা করছি যতটা ছোট করা যায়। তারপরে এখানে গেটে কি বাজাচ্ছে আমি কিছু বুঝতেই পারছিলাম না। তো বাজিয়ে যাচ্ছিলাম। তারপর লেখাটা পড়তে তো অনেকটা টাইম লাগবে। তো সেখানে আর পড়া হয়ে ওঠেনি। তো তার জন্য পরেরটাতে চলে গিয়েছিলাম। তোমাদেরকে আমি পুরো উপরটা দেখাচ্ছিলাম, যাতে তোমরা কেউ যদি আসো তো এখানে মানে পুরো জিনিসটা দেখবে, জানবে, বুঝবে তারপরে সেটা করবে। না হলে সেটা কিছুই বুঝতে পারবে না। আর এই যে এই একটা জিনিস, সেই জিনিসটা আমি এপাশ থেকে ওপাশে নিয়ে যেতেই পারছিলাম না কিছুতে কোনো কারণেই। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, হচ্ছিল না। রাগও উঠছিল প্রচণ্ড, যেটা একবার হয়েছিল, তারপরে দেখি আবার হচ্ছে না। মানে তারপরে কী করে করতে হয় হয়তোবা কিছু প্রসেস আছে সেটা আমার জানা নেই। তো যাই হোক জিনিসটা ভালোই লাগছিল, খারাপও লাগছিল না। তো রাগের মাথায় তখন কী করেছি, ওটাকে আবার রেখে তারপরে আবার কিছুক্ষণ পরে আবার ঘোরাচ্ছিলাম। তো ভালো লাগছিল, খারাপও নয়। তো আবার দেখো চেষ্টা করছি। তো আমি না আমি করেই ছাড়বো। যে যতই হোক জিনিসটা ভালো লাগছিল, খারাপও না। তারপরে এই পাশে আসলাম। তো এই পাশে এই জিনিসটাও একটু সমস্যা করছিল, কিন্তু না এই জিনিসটা আমার হয়ে যাচ্ছিল। অতটা টাইম লাগছিল না। তো কয়েকজন করছিল তো আমি দেখছিলাম সেটা, তো তারপরে আমি নিজেই চেষ্টা করছিলাম। তো ভালোই লাগছিল, খারাপও না। তো যখন আটকে যায় তখন সত্যিই খুব খারাপ লাগে। তারপরে যখন দেখছি যে না হচ্ছে, চেষ্টা করলে হচ্ছে, একবার এপার ওপার, তো ভালোই লাগে তখন। এই দেখো আমি চেষ্টা করে যাচ্ছি, কিছুতে পারছি না। তারপর অনেকক্ষণ পরে চেষ্টা করলাম যে দেখি না একবারে হচ্ছে, তো তখন ভালো লাগছে। কোনো কিছু পারলে কতটা হ্যাপি লাগে তো সেই জিনিসটা বুঝতে পারছিলাম। তো ভালো লাগছিল। তো অনেকবার করছিলাম, তো তারপর ছেড়ে দিলাম। যেহেতু অনেকে দাঁড়িয়ে আছে তো তারাও তো করবে না। শুধু আমি একা করলে তো আর হবে না। তো এখানে তারপরে আবার এতে চলে আসলাম এই জায়গাতে। তো এই জায়গাটা সত্যিই খুব ভালো লাগছে। তো সবাই করছিল, তো আমার একবার করা হয়েছে, তো তার জন্য আর যাইনি সেখানে। তো জিনিসটা সত্যিই খুব সুন্দর লেগেছে। তো অনেকগুলা ভিডিও করলাম, ওখানে ফটোও তুললাম। তো আর এদিকে দেখো আমি একাই নাটা। তারপরে যদি আমি এই আয়নার পাশে দাঁড়াই তো বলো তো এবার তাহলে আমাকে কোথায় লাগবে দেখতে? কেমন লাগছে দেখতে বলো তো? তো আরও প্রচণ্ড নাটা লাগছে। কিন্তু ভালো লাগছে জিনিসটা, খারাপও না। তো যত সামনে যাচ্ছি ততই আরও বেশি মোটাও লাগছে। তো মোটা আর কত নাটা লাগছে। এমনিই নাটি, তার মধ্যে যদি আরও নাটি লাগে তো বলো তো কেমন লাগবে? তো তাও দাঁড়াচ্ছিলাম, ভালো লাগছিল। সবাই দাঁড়াচ্ছিল ওখানে। তো আমিও ওখানে দাঁড়ালাম অনেকটা সময় ধরে। তো করে যাচ্ছিলাম। মানে ভালোই মজা পাচ্ছিলাম সত্যি কথা বলতে যেটা। তারপরে এখানে ওই পাশেরটা ছিল, ওই পাশেরটা খুব একটা কি বলে সেম, মানে তোমার যেমন ছেলে সেমনটাই। সেটা কোনো মোটাও না, পাতলাও না, মানে ভালো ছিল। খারাপ ছিল না। তো এটা তো নরমাল কাজ যেমন হয়। তো সেটাই দেখাচ্ছে যে মানে এই কাজের কি তফাৎ আর ওই কাজের কি তফাৎ। মানে সেটাই সেখানে বোঝাচ্ছে। এজন্য সবাই এটাতেও করছে ভিডিও, ওটাতেও করছে। তো ভালো লাগছে, খারাপও লাগছে না। তো আমিও অনেকটা সময় ধরে করলাম। তারপরে আবার এই কাছে চলে আসলাম। এই কাছে দেখো কি সুন্দর লাগছে। আর এই কাছে একটা জিনিস কি, মানে তোমার দুটো মাথাকে এক জায়গায় করে দিবে। তো এই জিনিসটা আরও বেশি ভালো লাগছিল।
তো প্রথমে তো বুঝতে পারছিলাম না যে কী করতে হয় কী না করতে হয়। তারপর অনেকটা সময় ধরে চেষ্টা করছিলাম, দেখছিলাম যে কি দুটো মাথা একই জায়গায় হচ্ছিলো, তো ভালো লাগছিল। তো আমি তো বুঝতে পারছিলাম না, অনেকে করছিল এটা, তো তখন আমি দেখিনি হয়তোবা এর জন্য বুঝতে পারিনি। তো যাই হোক অনেকটা সময় পরে তো আমি করে যাচ্ছি। তারপরে অনেকটা সময় পরে একজন বলছিল যে, "তুমি এটা সামনে দাঁড়াও তো তাহলে হবে।" তো ওখানে বাচ্চা স্টুডেন্টরা ছিল, তো ওরাই দেখিয়ে দিল, "এই দেখো ২ টা মাথা কি সুন্দর এক জায়গায় হলো।" তো ভালো লাগছিল দেখতে। আমার তো খুবই ভালো লাগছে। তারপরে এখন অনেকটা সময় ধরে ফটোও তুললাম। তো সেটাও আমার ভালো লাগছিল দেখতে। আর দেখো জিনিসটা মানে কেমন লাগছিল না যে দুটো মাথা এক জায়গাতে, মানে সেই জিনিসটা দেখলে কেমন লাগে। তো সেই জিনিসটা নিচ্ছিলাম। তো খুবই ভালো লাগছিল সত্যি কথা বলতে। তো তোমরাও এখানে যাও, একবার গিয়ে ভিজিট করো, দেখো জায়গাটা সত্যিই খুব সুন্দর। বাচ্চাদের জন্য তো খুবই ভালো। তো আমি তো চাই যে সব ফ্যামিলি নিয়ে আসলে ভালো হয়। তো আমি চাচ্ছি যে এরপরে নেক্সট টাইম যখন যাব তখন আমি ফ্যামিলি নিয়েই যাব। তো এরপরে দেখো তোমাদেরকে আমি লেখাটা দেখাচ্ছি, কেন তোমরা লেখাটা দেখালে তোমরা বুঝতে পারবে। জীবন্ত ডারউইন। তো এই জিনিসটা হলো ১ম এ আমি ভাবতে পারছি যে আমি যে ফটো মনে হয়। তারপর দেখি না, আস্তে, আস্তে দেখি যে যতটা ক্যামেরাটা সামনে করছি তখন বুঝতে পারছি যে কিরে মুখটা তো নড়ছে। তো আমি না ১ম ভয় পেয়ে গিয়েছিলাম। তো বলল যে না এটা এমনই হয়। তো পরে নিচে লেখাটা দেখলাম, তো সেটাই দেখালো। যে সত্যি খুব ভালো লাগছিল দেখতে জিনিসটা। তো আমার তো খুবই ভালো লাগছিল। তো আমি বলছি এটা আবার কি করে হয় যে শুধু মুখটা নড়ছিল। তো যখন মানে আমি ভিডিওটা যখন সামনে গিয়ে করতে গেছি তখন সেই জিনিসটা দূর থেকে বোঝা যাচ্ছিল না খুব একটা। তো অনেকটা সময় দেখলে হয়তোবা বোঝা যাচ্ছিল। তো তারপরে আবার আমরা এই পাশে চলে আসলাম। এত কি সুন্দর গাড়িগুলা, তো আমার তো খুব ভালো লাগছে। আমি ভাবলাম যে যদি ২ পাপা আসতো তাহলে এগুলাতে চড়ার জন্য সে বায়না করতো। তো ভালো লাগতো। তো ভাবছি এরপর যখন নেক্সট টাইম যাবো তখন তাদের সবাইকে নিয়ে যাবো। এই তো এদিকে দেখি আমি ভাবছি যে ১ম এ মৃত। তারপরে ভালো করে দেখি না এ তো মৃত না। তারপরে উপরে দেখি কিছু লেখা আছে। তো সেখানে মানে কোথায় কি আছে না আছে একেকটা জিনিস মানে সায়েন্সের যা বিষয়টা থাকে তো সেখানে আছে। এই তো কি সুন্দরভাবে এখানে লেখা আছে। তোমরা সেই জিনিসটা একটু দেখে নিও ভালো করে। তো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোথায় কি আছে। তোমাদেরকে পুরো ডিটেইলসটা তো এভাবে বলা যায় না। যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো তার জন্য যথাসাধ্য চেষ্টা করছি যে যতটা শর্টে পারা যায়। তো তোমাদেরকে আমি চেষ্টা করব যতটা মানে তোমাদেরকে বোঝানো যায়। হয়তোবা আমি নিজেও খুব বুঝি না। তোমাদেরকেও আমি চেষ্টা করছি যে অনেকটা বোঝানোর চেষ্টা। তো দেখো ওরা কি সুন্দর করছে। তো সেখানে করা হলো না। কারণ সেখানে অনেকটা সময় ওয়েট করতে হয়েছিল। তো তার জন্য সেখান থেকে চলে এসেছিলাম। তো এদিকে আসে দেখো প্রকাশ দর্পণ এবং প্রতিবিম্ব। তো এই জিনিসটাও সত্যিই খুব ভালো লাগছিল। তো মানে এটার ভিতরে সব হলো আয়নার। তো মানে জিনিসটা প্রচণ্ড ভালো লাগছিল। ১ম এ তো আমি এখানে ভাবছিলাম যে কি আছে না আছে, এই যে দেখো এখানে কাচের মধ্যে করছে। তো আমি বুঝতে পারছিলাম না যে এটা কোথায় দাঁড়িয়ে করব। তো দেখি যে সামনে দেখি যে বসার জায়গা আছে। তো সেই জায়গাটা বসলাম। তো তখন আমি সেই জায়গাটা বুঝতে পারলাম যে ও এইখানে বসে করলে তাহলে অনেকগুলো আয়না দেখা যায়। তো যাই হোক ভালো লাগছিল, খারাপও লাগছিল না। দেখো তোমাদেরকে লাইটের জন্য কিছু দেখাতে পারছি না যে এখানে কি লেখা আছে, নাহলে তোমরা সেটা বুঝতে পারতে। তো যাই হোক সেটা কোনো অসুবিধা নেই। তোমরা একটু দেখবে এখানে, তাহলে পেয়ে যাবে সেটা কোন জায়গায় আছে। এই দেখো কত লোকের ভিড়। আর দেখো এই জায়গাটা তো সবথেকে বেশি আমার মারাত্মক লাগিয়েছে। যে আমি ভাবছিলাম যে মাথা ঘুরতে, ঘুরতে মনে হয় পড়ে যাবো নাকি। তো সেই জায়গাটা ছিল সেমন। তো প্রচণ্ড মানে যন্ত্রণা করছিল। পরে তো যাই হোক, তো অনেকটা সময় পরে সেই জায়গাটা একটু মানে ভালো লাগলো। মানে সেই জায়গায় কিছু সময় মাথা ঢুকে গেলে আমার মাথা মানে পুরো আস্তে, আস্তে প্রচণ্ড ঘুরাচ্ছিল। তো যাই হোক ভালো লাগছে। তারপরে তো চলে আসলাম ভুলভুলিয়াতে। ये बड़ी अच्छी बात कही आप। তো সেই ভুলভুলিয়াতে ভিতরে পৌঁছে গেলাম। তো ভাবছি জীবিত ফিরবো কি না ফিরবো। তো তার জন্য সেটা তোমাদেরকে আগেই দেখে এলাম। তো যাই হোক সেই জায়গাটার ভিতরে ঢুকে সত্যিই খুব ভালো লাগছে। তো নীল করা আছে, তো প্রচণ্ড ভালো লাগছে। মানে আয়না, চারিদিকে আয়না আছে যাতে তুমি মানে পড়বে না তুমি, এটা ঠিক। মানে সেই জায়গাটা বোঝাচ্ছে যে তুমি কতটা কি চলতে পারো। তো যদিও বা আমি এখানে অনেকবার এসেছি। তো সেমন একটা ভয় লাগছিল না। বাট আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছিলাম যে এই পাশেও আয়না আছে, এই পাশেও মানে চারিদিকে তোমার আয়না আছে। তো অনেকে তো ঠিকঠাক চলে যাচ্ছে। আমিও চলতে পারতাম, তো কোনো সমস্যা ছিল না। বাট আমি একটু ভিডিও করার জন্য একটু স্লো, স্লো চলছি যাতে তোমাদেরকে আমি পুরোটা দেখাতে পারি। তো দেখো সবাই চলছে আস্তে, আস্তে। সবাই ভয় পাচ্ছে যে কোন দিক দিয়ে রাস্তা বেরোবে, কোন দিক দিয়ে রাস্তা বেরোবে না। তো সেটা কোনো কথা না। তো যাই হোক সেই জায়গাটা সত্যি খুব সুন্দর। তো বেশি সময়ের ছিল না। বাট আমার খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর নীল, মানে নীলপরি যাকে বলে, তো হলো সেই জায়গাটা। তো আমি এদিক দিয়ে পুরোটা ভাই আমি কাছে হাত ধরে হাঁটছিলাম, যেহেতু যদি ইন কেস আবার পড়ে যাই তাহলে মোবাইলটাও আমার পড়ে যাবে। তো আমি সেই চিন্তাতে তো আমি পুরোটা এভাবে করেই চলছিলাম। তো এই তো কিছুক্ষণ পরে দেখি বেরিয়ে পড়লাম। তো বেশি সময় ছিল না, বাট খুব ভালো লেগেছিল, খারাপও না। এই তো বাইরে আমি এই তো বাইরে বেরিয়ে পড়লাম। তো এখন ভালো লাগছে। তো ওই জায়গাটা প্রচণ্ড কাজ ছিল। তো এদিকে আবার চলে আসলাম যে চশমার এখানে দেখি, তো চশমা এটা আবার কী জিনিস। তো এখানে চশমার দিকে তাকালে তো অনেক কিছু দেখাচ্ছে সেই জায়গাটা। তো তোমাদেরকে আমি হয়তোবা দেখাতে পারছি না যদিও বা। তো ভালো লাগছে জিনিসটা। সত্যি এখানে সব জিনিসই দেখার মতো আছে। তো আমি চাই যে তোমরা সবাই এখানে একবার আসো। ফ্যামিলি নিয়ে আসো। এটা ফ্যামিলিরই জায়গা। বাচ্চা থেকে শুরু করে সবাইকে নিয়ে আসতে পারো।
তো খুব ভালো জায়গা আছে। স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে সবাই চলে আসতে পারো। তো এই দেখো আমি তোমাদেরকে লেখাগুলা দেখাচ্ছি। যাতে তোমরা এই জিনিসটা পড়ে তো সেই জিনিসটা বুঝতে পারো। কারণ আমি তো তোমাদেরকে এতটা পড়ে বোঝাতে পারবো না। তো এই দেখো একসময় এক সাইড দিয়ে ঘুরছে তো মানে একেকটা সিন দেখাচ্ছে। তো সত্যিই খুব ভালো লাগছে জিনিসটা দেখতে। তো এটা সামনে থেকে দেখলে তোমাদের আরো বেশি ভালো লাগবে। এ দেখো খুবই সুন্দর লাগছে এই জিনিসটা। আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। এই দেখো আবার চশমাতে আরেক জায়গায় দাঁড়ালাম। তো সেখানে দেখি একেক জায়গায় দাঁড়ালে মানে একেকটা সিনারি বেরোচ্ছে। দেখো কি সুন্দর সিনারি। তোমাদেরকে চেষ্টাও করছি সিনারি দেখাতে। আমার সিনারিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমি অনেকটা সময় ধরে দেখেছিলাম সেটা। সেটা আবার দেখেছিলাম মানে আবার রিপিট গিয়ে আবার রিপিট দেখেছিলাম। মানে জিনিসটা আমার এতটাই পছন্দ হয়েছে। তো যাই হোক অনেক কিছু দেখাচ্ছিল জিনিসটা সত্যিই খুব ভালো লাগছে। আর এই জায়গাটা আমি বুঝতে পারছিলাম যে এখানে কি করতে হয়। তো একজন বলল যে, "না এক সাইডে দাঁড়াও তাহলে তোমার এক সাইডে সামনে ফেস আসবে, আরেক সাইডে পিছন ফেস আসবে।" তো সেটা দেখার জন্য। তো অনেকেই ছিল সেখানে। ওরাও বলছিল যে, "এভাবে করে করো।" তো ওরাও করছিল। তো ভালো লাগছিল দেখতে। খারাপও না। তো আমি অনেকটা সময় ধরে এপাশ ওপাশ করে যাচ্ছি। তো কিছু বুঝতে পারছিলাম। তো ভালো লাগছিল। খারাপ না। তখন ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে তারপরে আবার সামনে আরেকটা এসে আছে। তো আমি তোমাদেরকে কিন্তু পুরোটাই দেখাচ্ছি যে কোথায় কি আছে না আছে। মানে এটার পাশে কি, ওটার পাশে কি সবটাই দেখাচ্ছে। দেখো তারপরে এটা দেখো তোমরা ভালো করে দেখো। দেখলে তোমরা বুঝতে পারবে যে মানে কি কালারটা চেঞ্জ হচ্ছে এখানে। মানে তোমাকে যে ছবিটা দেখানো যাচ্ছে তো সেটা তো একটা কাঁচের মধ্যে দেখানো হচ্ছে। তো সেটা হলো একটা কাঁচ যেটাকে বলে মানে যে কালার যেটাকে বলে তোমার খালি এটা কালারটাই চেঞ্জ হচ্ছে। হয়তোবা আমি মোবাইলে তোমাকে দেখাতে পারছি না ভালো করে বাট সামনে থেকে দেখলে তোমরা সেটা বুঝতে পারবা। মানে চেঞ্জিং কালারস মানে খালি এখানে কালারটাই চেঞ্জ হচ্ছে। তোমার ওই মালার কালার, এই ড্রেসের কালার, টুপির কালার একেক সময় একেকটা চেঞ্জ হচ্ছে। বাট জিনিসটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। তারপরে তো আরেকটা জায়গায় চলে আসলাম। কিন্তু এই জায়গাটা আমি কিছু বুঝতে পারছিলাম না যে এটা কি ঘুরে যাচ্ছে। তো আমি এখানে অনেকবার ফটো তুলছি, এটা ধরছি। মানে ভয়ও লাগছে ধরতে এবার। তো তার জন্য ওখানে বেশি সময় দাঁড়াইনি। যেহেতু এটা আবার কি না কি তো ভয়ও লাগছিল। তো দেখি অনেকটা সময় ধরে তারপরে তো এদিকে চলে আসলাম। তো অনেকটা সময় হয়ে গেল। প্রচণ্ড গরমও লাগছিল। তো তার জন্য হাওয়া খাওয়ার জন্য চলে আসলাম। না সেটা হাওয়া খাওয়ার কোনো জিনিস না। এটা একটা কিছু জিনিস আছে যে সেই জায়গাটার ওখানে লেখাটা আছে আমি তোমাদেরকে দেখালাম। তো ওই লেখাটা তোমরা দেখবে তাহলে তোমরা সেটা বুঝতে পারবে যে ওটা কী জিনিস ছিল। তো এখানে কিছু সময় বসলাম। একটু হাওয়াও লাগছিল, ভালোও লাগছিল, খারাপও না। তো এখানে অনেকটা সময় দেখালাম। তারপরে তো দেখো তোমাদেরকে আমি লেখাটা দেখাচ্ছি আবার রিপিট যাতে তোমরা বোঝো। এই তো তারপরে আবার চলে আসলাম অপর কাছে। তো এই কাজটা কি করে কি করতে হয় তো আমি সেটা একেবারে বুঝতে পারছিলাম না। কারণ এখানে বেশিরভাগ জিনিসটাই বোঝা যায় না। সত্যি মানে কারো সাহায্য এখানে লাগে। মানে এমন কেউ থাকলে হয়তোবা সে গাইড করে দিল তো সেই জায়গাটা সত্যিই খুব ভালো লাগবে। না হলে অনেকে আছে নতুন তারা তো কিছুই বুঝবে না। হয়তোবা আমি যদিবা গিয়েছি অনেকবার গিয়েছি। তো যাই হোক তো আমি চেষ্টা করছি এভাবে করে কি করা যায়। তো তোমাদের সাথে যথাসাধ্য চেষ্টা করছি শেয়ার করার জন্য। তো প্লিজ তোমরা পাশে থেকো। কেউ তোমরা স্কিপ করো না। না হলে কিন্তু তোমরা পুরোটা দেখতে পারবে না, বুঝতেও পারবে না। তো আমি চাই যে তোমরা পুরোটা বোঝো এখানে। কোথায় কি আছে না আছে যাতে তোমরা নেক্সট টাইম যখন আসবে তো তোমাদের যাতে কোনো সমস্যা না হয় সেই জায়গাটায় এসে। তো তখন তোমরা এসে এই ভিডিওটা দেখবে আর এটার সাথে মিলাবে দেখবে যে সেম আছে। যেখানে যেটা আমি বলেছি সেখানে সেটাই আছে। সেখানে কোনো চেঞ্জেস হয়নি। তো এই তো দেখো লেখাটা দেখাচ্ছে। তো এখানে একটা কম্পাসের সাহায্যে একটা কিছু করা হচ্ছিল। তো বাট এখানে কম্পাসটা ছিল না। না হলে হয়তোবা সেটা আমি তোমাদেরকে দেখাতে পারতাম। তো আমি হচ্ছে হয়তোবা এইভাবে করে এমনি করে নাকি তো তারপর দেখি না ওখানে লেখাটা পড়ে দেখলাম যে ওখানে একটা কম্পাস লাগবে। তো কম্পাস দিয়ে সেই জায়গাটাকে কিছু একটা করতে হবে। তো সেখানে আর বেশি সময় না দাঁড়িয়ে তো ওই অপর সাইডে চলে আসলাম। তো এখানে এসে দেখি যে এখানে কি জানি করছে। তো আমি তো জিনিসটা বুঝতে পারছিলাম না। তো অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। তো ওদেরটা দেখলাম। তো তখন দেখলাম যে না একেক সময় একেকটা আসছিল। ওখানে লেখা ছিল উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র। তো অনেক কিছুই ছিল ওখানে। তো তোমাদেরকে পুরোটা তো দেখানো সম্ভব হচ্ছে না। তো সেখানে আর দেখাতে পারিনি। তো ওখানে বেশি সময় ছিল না। মানে বেশিরভাগ জায়গাটাতেই ছিল যে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র এইসব টাইপের কিছু লেখা ছিল। তো জাস্ট এখন আমি ভুলে গেছি। তো দেখেছিলাম অনেকটা সময় আগে। তো ওই জন্য মনে নেই। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে এখানে আরেক জায়গায় আসলাম। আরেক জায়গায় এসে দেখার পরে দেখি যে এখানে মানে সব হলো কাঁচ। মানে তোমার এক সাইডে দাঁড়ালে তোমার আরেক সাইডে মানে প্রতিবিম্ব বসবে। মানে যেটা তোমার দেখো একে শেষ মাথা পর্যন্ত দেখা যাবে। মানে তুমি যতটা পর্যন্ত দেখতে পারো। মানে এই একটা ব্যবস্থা ছিল। মানে তোমার দুপাশেই কাজ ছিল এটা। তো সেই জিনিসটা সত্যি দেখো কি সুন্দর লাগছে না জিনিসটা দেখতে? আমার তো খুবই ভালো লাগছে। তো এখানে আমি অনেকটা সময় দাঁড়িয়ে ফটো তুলেছিলাম। তারপরে ভিডিও তো করছিলামই। তো তোমরা তো সেটা দেখতেই পারছো। তো দেখো আমার খুব ভালো লাগছে। দেখো তোমাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি। তো আমার সামনেও কাজ ছিল, আমার পিছনেও কাজ ছিল। মানে আমার ২ সাইডে কাজ ছিল। মানে ২ টা কাজ হলো মানে এভাবে ছিল যে ২ টা কাজই সামনে একবার ঝুঁকে আসছে আবার পিছনে চলে যাচ্ছে। মানে দেখো এই জিনিসটা একবার সামনে ঝুঁকে যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে দেখতে।
দেখো সত্যি খুব সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে এই জায়গাটা বলো তো? আমার তো খুবই ভালো লাগছে। কমেন্টে জানিও যে এই জায়গাটা তোমাদের কেমন লাগছে। তারপরে দেখো, দেখো কি সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে একটা সিঁড়ির মধ্যে কতগুলা লোক, মানে একটা মানুষকে এতগুলাকে দেখানো মানে মানে সেটা সত্যি খুব ভালো লাগে। মানে সব জায়গা তো আর সবটা দেখা যায় না, বাট ভালো লাগছিলো সত্যি, সেই জায়গাটা খুবই ভালো লাগছিলো। তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে এসে তো এখানে এসে দেখি যে আরেকটা এই ধরনের কাজ আছে। তো এখানে কেউ ফটো তুলে দেওয়ার নাই, তো আমি নিজেই একা একা করছিলাম। তো কী করবো, তখন আমি নিজে হাতে ধরে করছিলাম। তো দেখো কতগুলা মানে একজন আছে, মানে একটা ইসে তো অনেকগুলা ছিল কাজ, কিন্তু আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি। মানে কিছুটা কাজ নিয়ে তোমাদেরকে দেখাতে পারছি। তারপরে এই পাশে চলে আসলাম। তো এই পাশে এসে দেখি যে এটা আমার তো দেখে ১ম এ ভয় লেগে গিয়েছিল। ভগবান এটা আবার কি জিনিস? তারপরে ভালো করে দেখলাম যে না, এটা ভয়ের কিছু নেই। তারপরে আবার তার পাশেই আবার পাশাপাশি আরেকটা জিনিস ছিল। এটা হলো হাতের মতন ছিল। তো আমি না ভাবছিলাম যে এটা কি একটা শঙ্খ-টঙ্খ হবে মনে হয়। তারপর দেখি যে না, হাত ছিল। তো জিনিসটা সত্যিই খুব ভালো ছিল। তারপরে সামনে একটা চোখের ছবি, তো ভাবছিলাম যে এটাতে কি করে, তো দেখি এমনি চোখ, মানে চোখ দিয়ে দেখা যাচ্ছে যে ভিতরে তোমার মতো আরো অনেক চোখ দেখা যাচ্ছে। তো জিনিসটা সত্যি খুব ভালো ছিল। তো তোমাদেরকে আমি ক্যামেরাতে হয়তোবা উঠাতে পারছিলাম না, কারণ অনেকটা জুম করেছিলাম, বাট উঠানো হচ্ছিল না। তো দেখো অনেকটা সময় আমি চেষ্টাও করছিলাম। তো তারপরে দেখি যে না, পিছন থেকে একজনকে বললাম তো তুলে দিতে, তো আবার সে আবার তুলে দিল। তো দেখো এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার ভিতরে। মানে এক সাইডে হলো তোমার চোখ থাকে, তো ভিতরের সাইডে মানে অনেকগুলা চোখ দেখা যায়। তো ১ম ভেবেছিলাম হয়তোবা চোখে কোনো টেস্ট হবে। তো দেখি যে না, তেমন কিছু না। মানে জিনিসটা সত্যি খুব ভালো লাগছিল। তারপরে ট্রেন, তো আমি ভাবলাম যে এই ট্রেনে করে কোথাও ঘুরে আসবো। তারপর দেখি যে না, এই ট্রেনের কোনো শেষ সীমা পাচ্ছি না। তো তার জন্য আর সেখানে যাওয়া হলো না। খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় উঠবো, কোথায় উঠবো। তো সেখানে আর যাওয়া হচ্ছিল না। জাস্ট তোমাদের সাথে ইয়ার্কি করছিলাম। তো সেটা হলো ইনফিনিটি ট্রেন, মানে যেখানে তোমার কোনো শেষ সীমা নেই। মানে সেটা তোমার ফার্স্টেরটাও দেখতে পারবে না, তুমি লাস্টেরটাও দেখতে পারবে না, যেখানে কোথায় শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে। বাট এই জিনিসটা সত্যি আমার খুব ভালো লেগেলো। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। তারপর ওখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। তারপরে আবার এই পাশে চলে আসলাম যে তোমাদেরকে দেখাবো যে মানে এই জিনিসটা আমরা বুঝতে পারছিলাম না। তো অনেকেই ছিলাম ওখানে ওই রুমটাতে। তো মানে কী করে কী করতে হয়, তো ওইসব জিনিসগুলা মানে সায়েন্টিস্টদের ব্যাপার থাকে। তো অনেকটা সময় ধরে অনেকেই চেষ্টা করছিল যারা স্টুডেন্ট ছিল যে কী করে কী করতে হয়। তো সেটা অনেকটা সময় দাঁড়ানোর পর তো আমরা তো পারছিলাম না কিছু করতে। তো যাই হোক, তো সেখানে আর বেশি সময় না দাঁড়িয়ে তো তখন আমরা আবার অন্য এক জায়গায় চলে গেলাম। দেখো এই জিনিসটা সত্যি খুব সুন্দর লাগছিল। তারপরে তো একটা হলো ওয়াল, মানে যেটার কোনো কুয়া, যেটার কোনো মানে শেষ সীমা দেখা যাচ্ছে না। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এই ওয়ালের শেষ সীমা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো অনেকটা সময় ধরে আমি চেষ্টা করছিলাম যে দেখি তো কোথায় দেখা যায় কিনা সত্যি শেষ জায়গাটা। তো সত্যি শেষ জায়গাটা দেখা যাচ্ছিল না। আর প্রচণ্ড অন্ধকার ছিল সেই ভিতরটা। তো সেখানে দেখা যাচ্ছিল না। আমি ১ম এ ভাবছিলাম যে হয়তোবা সত্যিকারের বোধহয় সামনের জায়গাটা বোধহয় খোলা কিনা। তারপর দেখি না, উপরে কাঁচ লাগানো আছে। তো যাই হোক, মানে তারপরে একটু নিশ্চিন্ত হলাম। তো সত্যি ১ম এ ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর দেখি যে না, কাঁচ লাগানো আছে, তো কোনো সমস্যা নেই। তারপরে দেখো অনেকটা সময় ধরে মোবাইলটা সেখানেই রেখেছিলাম যে দেখি তো কোথায় দেখা যায় কিনা। তো অনেকটা চেষ্টার পরেও সেটা আমি সেই জায়গাটা খুঁজে পাইনি। তো যাই হোক, ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগছে সেই জায়গাটা বলো। দেখো কি সুন্দর লাগছে, চারিদিকটা কি সুন্দরভাবে করা আছে। দেখো কি সুন্দর, আবার কালারিংও করা আছে। আবার দেখো ভিতরের উপরের জায়গাটা কি সুন্দর লাল করা আছে। তারপরে সেখান থেকে বেরিয়ে পড়লাম। যেহেতু সেখানে কিছু খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তারপরে তো আরেক জায়গায় চলে আসলাম। তো এখানে হলো মানে এক জায়গায় বসে, তো মানে ওই জায়গাটা বসে কি করে দেখো চারদিকে দেখা যাচ্ছে যে কত ছবি মানে দেখা যাচ্ছে। পিছনে সামনে মানে তোমার দুদিকেই আয়না ছিল। তো মানে এই পুরো সেটাই হলো মানে আয়না। চারদিকে হলো আয়না আর আয়না। তো এই দুটো জিনিসই আমি এখানে লক্ষ্য করতে পারলাম। এই দেখো কি সুন্দর দেখাচ্ছে। তো এটা যে কেউ আমার সামনে কেউ থাকতো, যদি আমাকে তুলে দিত তো বেশি ভালো হতো। বাট কিছু করার নেই, যেহেতু সিঙ্গেলদের তো এই একটাই সমস্যা। কিছু করার নেই। তো তারপরে তো এক জায়গায় চলে আসলাম। তো এই জায়গাটা আমি কিছু বুঝতে পারছিলাম না। জাস্ট কিছু লেখা ছিল ওখানে। তো লেখাটা অতটা সময় পড়িনি, যেহেতু আমাদের আবার নেক্সট শো আছে। তোমাদেরকে সেটা বলেছিলাম যে ২টার দিকে আছে। তো সেটার জন্য আমরা ফটাফট সেই জায়গাটা দেখে নিচ্ছিলাম। এই দেখো লেখাটা লেখাই আছে। তো তোমরা জাস্ট এটাকে পড়বে, তাহলে পড়লে তোমরা বুঝতে পারবে যে কোথায় কি আছে না আছে। তারপরে তো খেতে বসলাম অনেকটা সময় পরে। খিদে লেগেছে, তো খেতে তো হবে বলো। অনেকটা সময় ধরে তোমাদেরকে দেখাচ্ছি, তো খেতে হবে না কিছু? তো খাওয়ার জন্য বসে গেলাম। তো যেহেতু আমি একাই এসেছি, তো আমাকে একাই খেতে হবে। না, এটা হলো খাওয়ার একটা মানে করা ছিল, মানে শোপিস টাইপের যেটাকে বলে, তো সেটা করা ছিল। সেটা খাওয়ার কোনো কিছু না, জাস্ট সবাই এখানে এসে ফটো তুলে ভিডিও করে, ব্যাস এটাই। কিন্তু জায়গাটা আমার খুবই ভালো লাগছিল। তো অনেকে দাঁড়িয়ে ছিল যে আমি করব, তো তারপরে তারা করবে। তো তার জন্য বেশি সময় আমাদের তোলাও হয়ে ওঠেনি। তো
তো অনেকটা সময় ধরে আমি এখানে বসেছিলাম। তো অনেকটা সময় হাঁটাহাঁটি করছিলাম, বসার জায়গা পাচ্ছিলাম না। কারণ সেখানে ভিতরে কোথাও বসার জায়গা ছিল না। তো সেখানে একটা বসার জায়গা ছিল। তারপরে এই খাবারটা খেলাম, পেট তো ভরল না। তো কিছু সময় আমরা বসে রইলাম, যেহেতু আমাদের আর কোথাও জায়গা ছিল না যে বসার, তো সেখানে ভিতরে সেই একটা জায়গা ছিল। তো তার জন্য এখানে অনেকটা সময় বসেও ছিলাম। তো ভালো লাগছিল দেখতে। আর তোমরা বলো আমাকে ভিডিওতে যে আমাকে কেমন লাগছিল সেই জায়গাটাতে। তো একাই ছিলাম, তো ভালো লাগছিল, খারাপও না। তো অনেকটা সময় বসার পর তো চলে গেলাম, যেহেতু অনেকে আবার ফটো তুলবে, তো আমি তো আর একা বসলে হবে না। তো সবাই তো এখানে আসছে না, ওই তো দেখো আমি বের হওয়ার সাথে সাথে সবাই দেখো বেরিয়ে ঢুকে যাচ্ছে ভিতরে। তো তারপরে তো এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। তো ওই জায়গাটা হলো মানে তোমাকে বোঝাচ্ছে যে মানে ওই জায়গাটা যাতে টাচ না হয় কোনোভাবে, মানে তোমাকে কত সেকেন্ডে তোমাকে ওই জায়গাটা পুরো কমপ্লিট করতে হবে। তো মানে তুমি ধরো যখন যদি কোথাও টাচ করো সেটাতে, তো তাহলে তোমার ওখানে পয়েন্ট দেখাবে আর এক পাশে টাইম দেখাবে। তো মানে তো বাঁ পাশে দেখাচ্ছে টাইম আর ওপাশে দেখাবে যে মানে তুমি কবার টাচ করেছো সেই জায়গা, মানে তোমার সেই জায়গাটা পূরণ করতে গেলে। তো সেই জিনিসটা আমি অনেকবার করেছি কিন্তু কিছুতেই পারছিলাম না। তো অনেকেই চেষ্টা করছিল, দেখলাম যে পারছিল না। তো প্রচণ্ড আমার রাগ হচ্ছিল যে আমি কেন পারছিলাম না। তো কোনো জায়গাটা কিন্তু অনেকটা বড়ই ছিল যে মানে সেই জায়গাতে ঢুকাবে, কিন্তু যাই হোক এটা হলো একটু ধৈর্যের কাজ। তো আমার তো ধৈর্য নেই, তোমরা তো সবাই সেটা জানো। তো সেটা আমার দ্বারা সম্ভব নয়। তো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম। তো আমি একবার ৩০ সেকেন্ডে করেছিলাম, কয়বার ৫ বার মানে টাচ করেছিলাম ওখানে। যাই হোক তাও অনেকটা কমই ছিল। আর এটা যদি ১৫ বারের বেশি হয় তো সেখানে আর সেই সেটা টাইমারটা শো করবে না। মানে তুমি ১৫ বার যদি টাচিং করো তো তাহলে সেই টাইমারটা সেখানে অফ হয়ে যাবে। তো তোমাকে আবার রিপিট ব্যাক সেখানেই যেতে হবে। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, হচ্ছিল না। তারপরে আবার এক জায়গায় চলে আসলাম বল খেলতে। তো এই জায়গাটা তো দেখি লাইফে তো গোল দিতে পারিনি আসল জায়গা। তো দেখি এই জায়গাটা গোল দেওয়া যায় কিনা। তো সেই গোলের অপেক্ষায় আছি। মেন গোল তো এখানেই দিতে হবে ভাবছি। তো এখানে দিয়ে দেখি যে পারি কি না পারি। তো তার জন্য অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, হচ্ছিল না। তো অনেক কষ্ট করে হচ্ছিল। তো যাই হোক তো হলো, এরপরে তো সত্যি দেখো খুবই ভালো লাগে। মানে খুব ভালো লাগছিল দেখতে, খারাপও না। তারপরে চলে আসলাম আরেকটা জায়গা, মেন গোল মানে যেই গোলটার জন্য আমার এখানে আসা। তোমাদেরকে সে দেখো এই যে এই জায়গাটা আমার হলো প্রচণ্ড ভালো লেগেছে। কারণ আগেরবার যখন এসেছিলাম বান্ধবীর সাথে এসেছিলাম, তো খেলেছিলাম, চ্যাম্পিয়নও হয়েছিলাম, বাট ভালো লেগেছিল। বাট আমার এবার পারিনি, এবার হেরে গিয়েছি। দেখো আমি বল কিছুতেই আমি আটকাতে পারছি না। মানে এপাশ ওপাশ দিয়ে সব দিয়ে ঢুকেই যাচ্ছে। দেখো যেটা লাল বল সেটা হলো তোমার গোলে ঢুকে যাচ্ছে। আর যেটা সাদা বল এদিকে রিপিট হচ্ছে সেটা তোমার ঠিকই আছে। কিন্তু তো আমি এমন করে চেষ্টা করে একা, একা পারছিলামও না। এই দেখো সেকেন্ড হাফ হয়ে গেল। তো আমি সত্যিই সেটা পারছিলাম না। অনেক কষ্ট হচ্ছিল। তো যাই হোক কেউ থাকলে হয়তোবা আরও বেশি ভালো হতো। তো মানে এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লাগে এখানকার মধ্যে। তোমাদের কোন জায়গাটা ভালো লাগে কমেন্টে বলো তো। আমি তো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। এই তো দেখো বলগুলো আমি কিছুতেই আটকাতে পারছি না। অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই আটকাতে পারছি না। তো আবার পিছন থেকে আরেকজন বলল যে না এটা অনেকটা ডিসটেন্সে গিয়ে খেলতে হয়, তুমি সামনে থেকে দাও তাহলে একটু অসুবিধা হবে। তো আমি অনেকটা ডিসটেন্সে গিয়ে করলাম। তো দেখো তারপরে একটু হচ্ছিল কোনো রকম। তো প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিলাম, বাট এবারটা আর হতে পারছিলাম না। তারপরে দেখো অনেকগুলো বল একসাথে চলে এসেছে, আমি কিছুতেই পারছিলাম না করতে। এভাবে এভাবে ঠেকাচ্ছি, বহুত চেষ্টা করছি। আর আমার তো মন চাচ্ছে আমি এখনই চলে যাই সেই জায়গায় গিয়ে আবার খেলি। তো মানে আমার এতটা ভালো লাগছে সেই জায়গাটা, মানে আমি সেই জায়গাটা অনেকবার গিয়েছিলাম। তো মানে এই জায়গাটার জন্যই যাওয়া আমার মেন উদ্দেশ্য হলো এটাই। এই দেখো তারপরে চ্যাম্পিয়ন হয়েছি, তো সে ওই দেখো আমার ফটো আছে পিছন সাইডে। তো যাই হোক ওখানে যারা চ্যাম্পিয়ন হয় তাদের ওখানে ফটো থাকে। তো সেই জিনিসটা আমার সত্যিই খুব ভালো লাগে। তো মানে ১০ জন না ১২ জনের জন্য ওখানে ফটো থাকে। তো সেই জিনিসটা সত্যিই খুব ভালো লাগছিল। তারপরে তো চলে আসলাম আরেকটা জায়গা। মানে এই জায়গাটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। মানে হলো এই জায়গাটা হলো ১ম এ আমি তোমাদেরকে এর জন্য লেখাগুলা দেখাচ্ছি যাতে তোমরা বোঝো। দেখো এখানে অনেকেই ছিল। তো মানে ওই দেওয়ালে দাঁড়াতে হয়। তো দেওয়ালে দাঁড়ানোর পরে মানে যে জায়গাটা যাতে আগে অন্ধকার হয়, তারপরে তারা একটা লাইট দিবে। তো সেই লাইটটা মানে যাতে আমার গায়ে পড়ে তাহলে মানে সেই যেই চিহ্নটা পড়বে তো সেই চিহ্নটা সেই দেওয়ালে বসে যাবে। মানে সেটাই তোমাদের দেখাচ্ছিল। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, পারছিলাম না। তো অনেকটা সময় পরে অনেকে ছিল, ওই যে ওরা দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে করে করো, এভাবে করে করো। তো আমি তখন করলাম। দেখলাম যে না সত্যিই খুব ভালো লাগছিল। তো ওরাই ১ম এ করল। অনেকে এসেছিল। তো যাই হোক চেনা জানা থাকলেও হয়তোবা একটু ভালো হতো। তো যাই হোক করলাম, অনেকটা সময় ধরে করলাম। তো এই যে অন্ধকার করে দিল। তারপরে তো আলোটা পড়লো, এই যে আমি এখন সরে যাবো ওখান থেকে। তো তখন দেখবে পিছে ওই মানে ওই দেখো ওই চিহ্নটা রয়ে গেল। মানে সেই জায়গাটা মানে এই দেওয়ালটা হলো এমন টাইপের। তো সত্যি খুব সুন্দর লাগছিল দেখে। আমার তো খুবই ভালো লাগছিল। তো অনেকবার করেছিলাম এটা আমি। তখন অবশ্য আমি ছেড়ে দিয়েছিলাম যেহেতু আবার ওনারাও করবে। তো ওনারা আগে করে নিয়েছিল একবার। তো তারপরে আমি আবার রিপিট ব্যাক আবার এসেছিলাম এখানে করার জন্য। কারণ সেই জিনিসটা আমার ১ম এ করা হয়নি। তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে সেই জিনিসটা দেখাবো। তো সেটা আবার রিপিট দেখালাম। তারপরে এই যে আবার করতেছি। কারণ আমার এটা সত্যি খুব ভালো লাগছিল। তো অনেকবার করেছিলাম এই জায়গাটা। এই দেখো। মানে আমি যেভাবে দাঁড়িয়েছিলাম তো তার প্রতিবিম্বটা ঠিক এভাবে দাঁড়িয়ে গেছে। তো সেই জিনিসটা সত্যিই আমার খুব ভালো লেগেছে। অনেকে অনেকভাবে করেছে দেখলাম, ভালো লাগছিল, খারাপ না। তারপরে তো আমরা এক শোতে চলে আসলাম যেহেতু আমাদের আবার শো এর টাইম আছে। তো ওখান থেকে বলল যে না
এখন হবে না, একটু পরে হবে, একটু বাইরে গিয়ে দাঁড়াও। তো তোমাদেরকে এখনই ডাকবো। তো আমি বললাম, ঠিক আছে। তো আমরা বাইরে দাঁড়িয়েছি। তারপরে তো ঢুকে গেলাম কিছু সময়ের মধ্যে। তারপরে এই দেখো কি সুন্দর, এখন ফাঁকা আছে। তো একটু পরে ভরে যাবে। তো সবার প্রথমে আমরা ঢুকলাম। ওই তো আগে ঢুকেছে কয়েকজন, তো তারপরে আবার আমরা ঢুকলাম। তো দেখো এই জায়গাটা তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি যে কোথায় দেখাচ্ছে। তো আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি এই জায়গাটা কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই। কিন্তু আমি তোমাদের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি যে যাতে তোমরা দেখতে পারো। কেন অনেকে তো হয়তোবা ভিতরে ঢুকতে পারে না, কারণ এখানে রেট নেয়। তো কত টাকা কী নেয় না নেয় আমি তোমাদেরকে সব ডিটেলসটা আগেই বলে দিয়েছি, ওখানে লেখাই ছিল। আমি তোমাদেরকে এর জন্য বলেছি যে সেই জায়গাটা একটু স্কিপ করে দেখে নিবে তোমরা। নয়তো পরে গিয়ে, তো এই দেখো তোমাদেরকে হয়তো আমি পুরোটা দেখাতে পারবো না, হয়তো বা কোথাও কাটা, কোথাও হয়তো বা একটু মানে মাথায় এইসব টাইপের দেখা যেতে পারে। তো একটু প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো তোমাদের জন্য আমি কত কষ্ট করে ভিডিওগুলো করছি বলো, তোমাদের যাতে আমি শেয়ার করতে পারি। তো এখানে কিন্তু কোনোভাবেই অ্যালাউ নেই, কারণ এখানে যখন ভিডিও স্টার্ট হয়েছে তো তখন তার আগে আমাদের বলে দিয়েছিল যে এখানে কিন্তু কোনোভাবেই ভিডিও অ্যালাউ নেই। তো আমরা সামনে বসেছিলাম। তো আমরা তো সামনে বসে থাকলে তো কিছু তো করতে पारबो ना। लॉजिक पूछना होता है प्रोबेबल लॉजिक जिसे हम आपके साथ डिस्कस करके कोशिश करेंगे। तो सबसे पहले देखिए तो मेरे आपको देखेंगे व्हाइट पेज है ना, तो व्हाइट पेज के ऊपर कुछ लिखा है, इसमें समथिंग इज ओपन ऑन स्टेप सर वीडियो मत कीजिए प्लीज, तो वीडियो करने लगा नहीं तो कुछ नहीं लिखा है। लेकिन देखिए मेरे पास अभी ज्यादा कोई पेन और पेंसिल मुझे दिया गया है एक पानी का स्प्रे का बोतल, इसके जाने इसका ऊपर कुछ लिखना होगा। तो ये लिखना पसंद होगा पेपर के, पेपर में पानी से नहीं होगा। तो चलिए आज देखते हैं इस साइड शो में पेपर में पानी से कैसे लिखते हैं। रेडी 1 2 3 एंड 3 क्या दिखाई दिया वेलकम। तो वेलकम अगेन फॉर मॉडर्न साइंस एंड दिस साइंस एक्चुअली हमारा फर्स्ट एक्सप्लेन जो है केमिकल वेलकम। तो इसके पीछे साइंस है वो बहुत इंटरेस्टिंग वाला है। पहले बात एक हम इधर जो लिखने के लिए कलर यूज किया था उसका कोई एक्चुअली कलर ही नहीं है, वो एक्चुअली कलरलेस होता है। तो चलेंगे दूसरे एक्सपेरिमेंट में और दूसरे एक्सपेरिमेंट करेंगे और एक एक्सपेरिमेंट बहुत सुंदर सा एक्सपेरिमेंट जो दिखने से रिलेटेड एक्सपेरिमेंट होगा। तो इसके लिए मेरे पास एक कार्ड है, एक चाप है, वाटर सर्कल है। तो इसके जरिए इस एक्सपेरिमेंट के जरिए हम दिखने वाले हैं हम में से कितना सही दिख पाते हैं, हमारा विजन पावर कितना अच्छा होता है। तो इसका कलर क्या है बोली तो रेड और किसे देखने से व्हाइट। एक्चुअली क्या होता है दो देखें तो रेड वाला एक होता है व्हाइट वाला। तो अभी सवाल है ये जो आर्ट दिखाई दे रहा है इसमें क्या लग रहा है, जो दो आर्ट है इसमें कौन सा बड़ा है कौन सा छोटा और दो इक्वल है, क्या लग रहा है कोई बड़ा छोटा है ना तो दोनों इक्वल है, क्या लग रहा है हाँ इक्वल है। लेकिन मैं आपके साथ दावा करेंगे आप इसमें दो इक्वल नहीं है, इसमें एक बड़ा है एक छोटा है, आप मान लेंगे नहीं मानेंगे क्यों मानेंगे भाई, आप जो बोलेंगे तो हम मान लेंगे। अगर हम बोलेंगे आप जो चेयर में बैठे वो उल्टा है एक्चुअली सीधा नहीं है तो मान लेंगे, नहीं मानेंगे हम जो बोलेंगे क्यों मानेंगे। तो आपको जरूर बोलेंगे तो प्रूव करके चलिए, आप ऐसे दावा कर रहे हैं तो चलिए प्रूव करके दिखाइए। तो चलिए मैं आपके सामने प्रूव करेंगे इसमें एक बड़ा है छोटा है, लेकिन कौन सा है बड़ा कौन सा छोटा आप ही बोलेंगे। तो चलिए देखिए तो एंड बोलिए इसमें कौन सा है बड़ा और कौन सा है छोटा, कौन सा बड़ा रेड बड़ा कौन सा छोटा व्हाइट। लेकिन पीछे देखिए तो अब कौन सा बड़ा हो गया अभी तो रेड व्हाइट वाला बड़ा हो गया रेड वाला हो गया छोटा। लेकिन पीछे देखिए तो बड़ा सा लग रहा है ना इक्वल लग रहा है इक्वल, एक्चुअली इसमें कोई बड़ा कोई भी छोटा नहीं है, इसमें दोनों इक्वल है। अगर इक्वल ही होगा तो ऐसे क्यों लगेगा, इसमें बड़ा एक छोटा है। एक्चुअली इसके पीछे वो रीजन है ऑप्टिकल इल्यूशन। हमारा देखते हैं हम आंखों से लेकिन देखने का मतलब ब्रेन और ब्रेन में होता है ऑप्टिकल इल्यूशन। दो पोर्शन होते हैं, एक बड़ा एक होता है छोटा। हम जब वैसे कैसे देख रहे थे सफेद वाला का देखिए व्हाइट वाला का बड़ा पोर्शन से रेड वाला का छोटा पोर्शन कंपेयर कर लेते हैं है ना, इसलिए सफेद बड़ा लगेगा और लाल वाला छोटा। चलेंगे नेक्स्ट एक्सपेरिमेंट में और नेक्स्ट एक्सपेरिमेंट एक बहुत इंटरेस्टिंग एक्सपेरिमेंट और इसके लिए मेरे पास एक ऊपर है, ऊपर के साथ साथ और एक खास चीज भी है मेरे पास, क्या है देयर इज ए लॉन्ग नीडल। तो आपने से बहुत सारा छोटा जो मेरा पेन है छोटा पेन तो उसको बुलाएंगे और ऐसे अपने ऊपर देंगे और ऐसे ड्रिल दे देंगे, क्या करेंगे इस तरह छेद कर देंगे। छेद क्यों करेंगे क्योंकि छेद करने से बुकड़ा फूट जाएंगे है ना, क्यों फूटाएंगे क्योंकि फूटने से मजा आता है। अब सवाल है घोड़ा फूटने से मजा क्यों आता है, क्योंकि एक बहुत जोर सा साउंड होता है आवाज होता है। तो आज का एक्सपेरिमेंट ये होगा एक घोड़ा को फूटने से कैसे साउंड होता है। तो चलिए देखिए सुनिए ठीक से मुझे बताइए घोड़ा को फूटने से कैसे साउंड होता है। रेडी 1 2 3 क्या हुआ घोड़ा फूट गया नहीं फूटा ऊपर जैसा
वैसे ही रह गया। लेकिन मान लीजिए अगर हम इधर करेंगे तो क्या हुआ, दोबारा तो क्या, ये पहले में क्यों नहीं खुला था। तो चलिए आपके लिए और एक बार देखेंगे सेम एक्सपेरिमेंट। तो आप आ जाइए प्लीज, इसको मुझे पहले खुला सकते हैं, खुला दीजिए। तो आपको लग सकता है ये ऊपर में हम दूसरे कोई हवा और कोई दूसरी गैस, ठीक है, थैंक यू। देखिए वो मैंने कुकर खुला दिया है और हम सेम एक्सपेरिमेंट करेंगे इस कुकर के साथ। तो मेरे पास और एक कुकर आ गया है, सेम निकली है। चलिए आप ट्राई करते हैं। आपके सामने कुकर खुला है कि आपको प्रिपेयर करने के लिए मेरे पास उस कुकर में तो दूसरा कोई गैस नहीं था। रेडी, 1 2 3। क्या होता है, कुकर फूटता है? नहीं फूटता है, कुकर जैसा वैसे ही रहेगा। क्यों ऐसे क्यों होता है? क्योंकि हमने इधर ऐसे कुकर यूज किया है कुकर में जिसको कहा जाता है इलेक्ट्रिसिटी, यानी कि स्थिति तब होता है। क्या होता है, कुकर बनता है रबर से। रबर में क्या होता है, इलेक्ट्रिसिटी बहुत ही ज्यादा होता है। एक्चुअली ज्यादा नहीं होता है, कम होता है। लेकिन हम कुकर में ऐसे पोजीशन घुसा है इलेक्ट्रिसिटी बहुत ही ज्यादा है। तो ये एक से आप भी कर सकते हैं, इसलिए आपको ऐसे बड़ा नहीं लगेगा। अपना छोटा सा मेन से सर्किट आंसर जो कुछ है उससे आप ट्राई करेंगे, ऊपर देखेंगे वो बड़ा नहीं फूटेंगे, ऊपर जैसा है वैसे ही रहेंगे। नेक्स्ट एक्सपेरिमेंट और नेक्स्ट एक्सपेरिमेंट करेंगे और एक गुब्बारे के साथ। मेरे पास और एक गुब्बारा है, तो पहले से इसको बोतल में रखा गया है। क्या करेंगे इसके साथ, पहले इसको ब्लो अप करेंगे, यानी कि फुलाएंगे। तो चलिए फुला लेते हैं। देखिए गुब्बारा को हमने फुला डाला है और गुब्बारा फुलाने के बाद क्या करते हैं, उसको जगह क्या करेंगे, क्या करते हैं, टाई अप करते हैं। बांधते इधर बांधा है, नहीं बांधा, मेरे पेन इस तरह डाल देते हैं, चला जाते हैं। तो आप नहीं कह सकते इसका मुंह बंद हो गया, ऑटोमेटिक लॉक हो गया, नहीं हुआ। तो अभी मान लीजिए ऐसे गुब्बारा है जिसका मुंह खुला है लेकिन वो खुला भी है, तो इसको स्क्वीज कैसे करेंगे? एनी आइडिया, इसको भी स्क्वीज कैसे किया जाए? कोई आइडिया नहीं है आपके पास? क्या करेंगे, एनी और नो आइडिया? तो क्या करेंगे, देखिए मेरे पास एक मैजिकल मंत्र है जिसे करने से गुब्बारा स्क्वीज हो जाता है, ऐसे मुझे बोला गया है। तो चलिए ट्राई करते हैं क्या होता है। ऐसे लेना होगा और ऐसे जस्ट दूसरे कहना होगा गिली 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 एंड चू। किसका को देखा था वो, बोर्ड खुल गया ना, फिर देखिए गिली 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 एंड चू। कैसे हो रहा है? एक्चुअली गिली गिली को इफेक्ट है नहीं है, क्या है इसके पीछे लॉजिक? इसको लॉजिक है मैं आपके सामने नहीं शेयर करने वाला हूँ। जब पूछे सोचिए और नहीं आपको जानना है तो मुझे जरूर इस अंत में सवाल कीजिए, ठीक है। तो चले जाएंगे हमारे नेक्स्ट एक्शन में। और नेक्स्ट एक्शन जो है करने के लिए आप में से कोई भी चलाइए, 2 जन 1 जन आ जाइए प्लीज। कौन आ जाता है और एक जन आ जाइए, काम इन्होंने ओके ठीक है। तो योर नेम इज, आपका नाम क्या है एंड आपका नाम क्या है? ओके, तो आपको पहले गेस्ट के जिसको बुला कर लाए हैं, है ना। तो मान लीजिए आपके घर में गेस्ट आ जाते हैं, गेस्ट क्या करते हैं, कोई गेस्ट आएगा तो क्या करेंगे, चेयर देते हैं बैठने के लिए, है ना। तो मेरे पास भी कुर्सी है, लेकिन नॉर्मल को सेंसर है कुर्सी, इसलिए थोड़ा सा खास कुर्सी है, स्पेशल कुर्सी है हमारे लिए, ठीक है। क्या है बोले तो किससे बनते हैं हमारा कुर्सी, नेल्स से एक्चुअली बनते हैं। कितने से नेल्स से मालूम है? देयर आर टोटल 720 नेल्स, इधर टोटल 720 काटियां है, ऐसे किसी से काट दिया है। टच करो तो क्या है, ऑरिजिनल नेल्स है ना, ऑरिजिनल नेल्स, दे आर ओरिजिनल्स। ओके, तो हम इसको रैप देंगे इधर और आपको दोनों से कहेंगे बैठने के लिए। लेकिन कौन पहले बैठेगा एक जिम्मेदारी हम डिसाइड करेंगे, ठीक है। जो सोचेगा बैठ सकते हैं वो आकर इसके ऊपर बैठ जाएंगे, ठीक है। तो कौन बैठेगा, तुम और तुम बैठोगे। लेकिन देखो बैठने से पहले सोच को ठीक से, कुछ भी हो सकता है, तुम्हारा कापड़ फट सकता है, स्किन हो सकता है, छेद होकर खून निकल सकता है, ब्लड ब्लीडिंग हो सकता है, बहुत दर्द हो सकता है। उसकी जिम्मेदारी हम और हमारा साइंस कोई भी नहीं लेंगे। अगर बैठना है तो खुद की जिम्मेदारी पर बैठना कौन बैठेगा? कुछ नहीं होगा, बैठ जाओ। तुम बैठोगे, ठीक है। ओके, देखते हैं बैठते कुछ होता है, कुछ होता है।
कुछ होता है नहीं होता है, ठीक है ओके। लेकिन मान लो ऐसे नेल्स के बहुत इन प्लेस ऑफ दिस चार्ज ऑफ वेरियस नेल्स आई कैन पुट देयर ओनली वन नेल। हम जब ऐसे एक नेल को रख देते हैं तो क्या इसको बैठते हैं आकर नहीं रख देते, क्यों? क्योंकि तो बहुत से नेल्स में बैठा है ऑलरेडी, तो एक नेल में बैठना नहीं चाहेंगे। एक नेल में बैठने कौन चाहेंगे इधर, ऐसे एक नेल में कोई नहीं बैठना चाहेंगे, क्यों? अच्छा मान लीजिए इसी एक्सपेरिमेंट को हम थोड़ा सा घुमा देंगे, क्या करेंगे, इधर जो डोर है हमारे इसके इसमें बहुत सारे कांच का टुकड़ा बिछा देंगे, ग्लास का टुकड़ा है, और किसी एक को बुलाएंगे और कुछ मैजिकल मंत्र कह देंगे, आप बोलेंगे हम हमको ब्लैक मैजिक आते हैं, और कहेंगे इसमें आप खाली पैर चल सकते हैं, आपको कुछ नहीं होगा। रियल में मुझसे कुछ ही नहीं होगा, ये कोई ब्लैक मैजिक का कमाल नहीं है, ये होता है सिर्फ साइंस का कमाल, जिसके जरिए इसका बैठा है। ब्लैक मैजिक नाम का कोई मैजिक नहीं होता है, वो सिर्फ हमको इंसान को बेवकूफ बनाने के लिए होता है। इसी एक बात एकदम सही नहीं है, इसीलिए इसी बात को मैसेज देने के लिए हम इस तरह का इनको ऑर्गेनाइज करके करके हम इसके और कुछ नहीं है। थैंक यू। अब एक बार बैठ को उसे भाई बैठ के जाओ। इससे बैठेंगे तो आएंगे तो तो एक्चुअली इसके जब ऐसे क्यों होता है, क्योंकि देखिए हम जब ऐसे एक में बैठते हैं ना, ऐसे एक में बैठने में क्या होता है, पूरा बॉडी का वेट होता है एक पॉइंट पे आ जाता है, इससे रिएक्शन फोर्स बहुत ही ज्यादा हो जाता है, बॉडी के अंदर घुस जाता है। इधर बहुत सारे नेल्स है, तो हम जो बैठते हैं जो वेट है वो ईच नेल में इक्वली डिस्ट्रीब्यूट हो जाता है, और एक एक पॉइंट से जो रिएक्शन फोर्स होता है एक्चुअली आर्टिफिशियल प्रेशर होता है वो बहुत घट जाता है और हमको नुकसान नहीं होता है। और इसी तरीके का इसी प्रोसेस को थोड़ा सा मॉडिफाई करके आपको बात से इसमें किया जाता है, जो हमारे लिए बहुत ही हेल्पफुल साबित करता है। तो चलेंगे हमारा नेक्स्ट सेक्शन में, और नेक्स्ट एक्सप्लेन करेंगे आप दोनों ही आते हैं किसी से, आपका नाम आप दोनों क्या नहीं इसका तो आपका नाम क्या है, आपका नाम, आप दोनों बहुत कुछ फ्रेंड है, तो चलिए आप दोनों के साथ आज देखते हैं आपका फ्रेंडशिप कितना अच्छा है। मैंने नोटिस किया आपका फ्रेंडशिप बहुत अच्छे से लगता है, ठीक है, आप ट्राई करेंगे आपका फ्रेंडशिप कितना अच्छा हो सकता है। तो आप सबसे इस साइड आ जाइए, इसलिए है ओके, इसमें आ जाइए। तो आपका नाम क्या है, आपका नाम, तो हमारे पास मशीन है, इसका मशीन का नाम होता है फ्रेंडशिप डिटेक्टर मशीन, ठीक है। उसके जगह हम देखेंगे आप दोनों का फ्रेंडशिप कितना अच्छा है, और आपको इसके लिए आपको थोड़ा सा कष्ट करना पड़ेगा। क्या करना पड़ेगा आपको, जो हमारा जो एक्चुअली सेंसर है हमारा मशीन का पार्ट में मशीन सेंसर, ये हमारा ह्यूमन ब्लड को एंड ह्यूमन बॉडी को सेंस कर सकता है। तो आपको क्या करना होगा, जस्ट लेफ्ट हैंड से पकड़ना होगा, बाएं से ओके। नाउ आई विल स्टार्ट द मशीन रिवाइज। क्या होगा इधर देखिए, इधर क्या होता है, इधर एक चेंज होता है, देखा आप समझ से रहे हो भी, देख सकते हैं शायद, इधर ब्लू नाम का लाइट ब्लिंक करता है, इसका मतलब हमारा मशीन जो है डिवाइस है ऑन हो जाता है। तो आप दोनों फ्रेंड है, बहुत अच्छा फ्रेंड है, और फ्रेंड क्या करते हैं, जुड़ने से क्या करते हैं, अगर ऐसी मुलाकात हो जाता है तो क्या करते हैं, ऐसे करते हैं, ऐसे करो, ठीक से करो, ऐसे करने के साथ क्या होता है, उनके के पास अभी अभी जा रहा है, वो भी 6 वोल्ट का डीसी करंट, क्योंकि देखिए इधर हमारा 6 वोल्ट डीसी करंट है, कुछ होता है कुछ नहीं होता है, 6 वोल्ट का डीसी करंट होता है, ऐसा नहीं होता, कुछ होता है। तो अभी दोनों में करंट जा रहा है, तो हमको देखना है आप दोनों का प्रेशर कितना है। तो आप देख, आप मेरे साथ में तो देखना चाहेंगे, है ना, कि देखना चाहेंगे, यस। तो चलिए देखते हैं, रेडी 1 2 3 और नाउ सी क्या हुआ, हाथ तो लगा, लेकिन फिर भी उनका हाथ नहीं खुला, तो क्या हुआ, उनका प्रेशर 10 होता है, ठीक है। थैंक यू सो मच। Oh my God. एक्चुअली एक्चुअली क्या होता है, तो आपने एक बार नोटिस किया था, मेरे को बुला था, उनको 2 हाथों से कंडक्टर है उसको पकड़कर स्विच ऑन किया था, तब कुछ हुआ था। जब मैं उनको हैंड चेक करने के लिए कहा था तब कुछ हुआ था, नहीं हुआ था। लेकिन जब मैं स्विच को बंद कर दिया था तब जगह झटका लगा। ऐसे में होता है फिलहाल, मान लीजिए स्विच है, हम अगर स्विच को बंद कर देगा तो इधर जो सा लाइट है क्या होगा, लाइट बंद हो जाएगा, लेकिन इधर उल्टा ही होता है। स्विच ऑन करने से कुछ फर्क नहीं पड़ता है, स्विच ऑफ करने से हमारा मशीन डिवाइस काम करता है, उनको करने में बहुत ज्यादा नहीं 40 वोल्ट का ही झटका देता है, और 40 वोल्ट झटका हमारे लिए कोई नुकसानदायक झटका
नॉर्मल साइंस से साइंस में आने के लिए और मेरे से एंजॉय करने के लिए आपको बहुत बहुत धन्यवाद। दिस इज क्लासरूम नथिंग बट थैंक यू सो मच, थैंक यू सो मच, थैंक यू। এই তো শো এখন শেষ হয়ে গেল। তোমাদের এটা কেমন লাগলো বলো। তো আমার তো খুবই ভালো লেগেছে। এটা ম্যাজিক টাইপের জিনিস ছিল। বাট আমাদের চোখে কি করে ধাঁধা দিয়ে সেই জিনিস করতে পারে তো সেটা দেখাচ্ছিল। বাট সত্যি বলতে খুবই সুন্দর লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। তো এই জায়গাটা আমার সত্যি খুব ভালো লাগলো। মানে সব শোর থেকে মানে এই শোটা আমার বেশি ভালো লাগলো। সবটাই লেগেছে বাট এটা আমি পুরোটাই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে পেরেছি। কেননা ১ম এ ২ টা ভিডিও ঠিকঠাক শেয়ার করতে পারিনি। তো তার জন্য সত্যিই খুব খারাপ লাগছে। তো এই ভিডিওটা যাই হোক যেভাবেই হোক তোমাদের জন্য চেষ্টা করেছি একটু করে দেখাতে। বাট ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে। আর তোমরা সবাই তোমাদের বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল যা আছে সবার সাথে শেয়ার করে দিবে এই ভিডিওটা। যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। তারপরে আমরা চলে আসলাম উত্তরবঙ্গের বন সম্পদ এবং তার বৈচিত্র্য। তো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, সবকিছু দেখাচ্ছি যে কোথায় কি আছে না আছে অল টোটালি। মানে আমি তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করছি। যেহেতু তোমাদেরকে আমি আগেই বলেছি যে পুরোটা তো দেখা সম্ভব নয়, যতটা দূর সম্ভব আমি চেষ্টা করছি। এখানে সবকিছু উত্তরবঙ্গেরই আছে। কারণ এখানে যেহেতু উত্তরবঙ্গের সায়েন্স সিটিটা আছে তো তার জন্য উত্তরবঙ্গের যা, যা আছে পাশাপাশি নদ-নদী, পার্বত্য অঞ্চল, তারপরে জীববৈচিত্র্য, সংস্কৃত, গান মানে সব ধরনের কিছু নদ-নদী থেকে শুরু করে অল টোটাল এখানে আমি তোমাদেরকে শেয়ার করছি। যতটা পারছি চেষ্টা করছি শেয়ার করার জন্য। তো এখানে দেখাচ্ছে হলো উত্তরবঙ্গের নদ-নদী। তো যেমন এখানে তিস্তা আছে। তিস্তা যেহেতু উত্তরবঙ্গের নদী তো এর জন্য এখানে সেই জায়গাটা দেখা যাচ্ছে। এই পাহাড় ও সমতল উত্তরবঙ্গের সত্যিই তিস্তা বৈচিত্র্য। তো সেটা দেখাচ্ছে। তো সত্যি খুব ভালো লাগছে সেই জায়গাটা দেখতে। তারপরে যে নেওড়া, তো নেওড়া জায়গাটা আছে তো সেই জায়গাটাও দেখাচ্ছে। তো এদিকে হলো আবার নদ-নদী দেখাচ্ছে। তো নদ-নদীর মধ্যে আছে হলো তোমাদেরকে এখানে সবকিছু আমি এর জন্য জুম করে দেখাচ্ছি যাতে তোমরা পুরোটাই দেখো। আর দেখো সবটা তো বলে দেওয়া সম্ভব হচ্ছে না যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আমি যতটা চেষ্টা করছি পারছি দেখানোর। তো বক্সা আছে। তারপরে এখানে আছে হলো জলঢাকা। তো এগুলো সব হলো উত্তরবঙ্গেরই নদ-নদী আছে এখানে যা আছে। কারণ যেহেতু মানে একেকটা সাইড একেকটার জন্য মানে নদ-নদী, তারপরে কোথাও না আছে তো কোথায় কি আছে না আছে তো সেই জায়গাটায়। তারপরে তো এখানে আছে হলো মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য। তো এখানে কি, কি বন্যপ্রাণী আছে না আছে সবকিছু দেখাচ্ছে। দেখো তোমাদেরকে। তো দেখো কি সুন্দর লাগছে। তোমাদেরকে আমি এই সাইনবোর্ডটা এর জন্য দেখাচ্ছি যাতে তোমরা এখানে একটু স্পচ করে নিয়ে যাতে জিনিসটা পড়ো তো খুব ভালো লাগবে সেই জিনিসটা দেখতে। কারণ দেখো সবাই তো অনেক দূর, দূর থেকে আসতে পারে না। তো তার জন্য এটা যতটা পারছি আমি দেখো চেষ্টা করছি। এই দেখো হাতি কি সুন্দর হাঁটি। আর দেখো এই যে লক্ষ্মী প্যাঁচা কি সুন্দর লাগছে। দেখো তোমাদেরকে আমি হাতিটা পুরো জুম করে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই যে বাঁদর, বাঁদর তো আমার দেখে খুব ভয় লাগে। জানি না তোমাদের কেমন লাগে তো সেটা কমেন্টে জানিও। তবে যে হরিণ, তারপরে যে লক্ষ্মী প্যাঁচা তো কত সুন্দর লাগছে দেখো। এটা হলো লাল বন মোরগ। তো আমি আগে ভাবতাম যে যে এটা আবার এত বড় কি করে হয় মোরগটা। তো এটার নাম আমি অনেকদিন আগেই জেনেছি বাট ভালো লাগলো দেখাতে। মানে এটা বেঙ্গল সাফারিতেও আছে এই ধরনের। তারপরে তো লেপার্ড। তারপরে এদিকে আছে হলো তোমার এই দেখো কাঠঠোকরা কি সুন্দরভাবে গাছের মধ্যে করে আছে। কি ভালো লাগছে দেখতে। আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা বলো। তারপরে দেখো কি সুন্দর লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি আমি লেখাগুলা। কি হাঁড়ি চাচা বলে যে সেই জিনিসটাও দেখাচ্ছে। কি দেখো কি সুন্দর লেপারটা কি সুন্দর গাছের মধ্যে ঝুলে আছে, গাছের ডালটার মধ্যে ঝুলে আছে। এই দেখো কি সুন্দর লাগছে না সিনারিটা দেখতে। আমার তো খুবই ভালো লাগছে। এই দেখো কি সুন্দর। দেখো কত এখানে এসে দেখা যাচ্ছে কত কিছু। এই যে এটা হলো মদনা। কি সুন্দর লাগছে দেখতে। আমার তো খুবই ভালো লাগছে। এ তো হরিণ। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এটা যদি আরো বড় হরিণ হতো হয়তো আরো বেশি ভালো লাগতো। কিন্তু যাই হোক এটাও দেখতে খুব ভালো লাগছে। এটা বেঙ্গল সাফারিতে প্রচুর পরিমাণে আছে। তো সেটা আমরা দেখেছি। এর জন্য খুব ভালো লাগছে। আবার দেখো এখান থেকে আমি ওখানে আবার চট করে চলে আসলাম। এই দেখো সেন্সর টাইপের যে আমরা হাততালি দিলেই তো গাছে লাইট জ্বলে ওঠে। তো তোমাদেরকে পুরোটা করতে হবে। একেবারে নিচ থেকে উপর পর্যন্ত করতে হবে। তো জিনিসটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আগেও করেছি যদিও বা বহুতবার। তো তাও তোমাদেরকে দেখাবো। তো তার জন্য করেছি এটা। তো আমার সত্যিই সেটা খুব ভালো লেগেছে। তো অনেকটা সুন্দর লেগেছে দেখো। তারপরে তো বন্ধ হয়ে গেল। তারপরে আবার আমি চলে গেলাম সেইখানে। সেই জায়গা তোমাদেরকে একটু ইনকমপ্লিট ছিল তো সেই জায়গাটা দেখানোর জন্য চলে গেলাম। এই তো দেখো যে গরুমারা জাতীয় উদ্যান আছে, জলপাইগুড়ি আছে, ডুয়ার্স আছে। মানে তোমার এখানে উত্তরবঙ্গের যা, যা জিনিস আছে মানে এখানে তোমাকে সবকিছু তোমার এর মধ্যে তুলে ধরেছে।
তো আমার তো খুবই ভালো লাগছে, যে রাজঘুঘু বলে এটাকে। তো কি সুন্দর লাগছে দেখতে পাখিটা, আমার তো প্রচণ্ড ভালো লাগছে। এই দেখো নীলকণ্ঠ কি সুন্দর বসে আছে, দাঁড়িয়ে আছে এক জায়গায়, কি ভালো লাগছে দেখতে। আমার তো খুবই ভালো লাগছে। এই যে কচ্ছপ, কি সুন্দর লাগছে না দেখতে। আমার তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যে কবে যে দেখবো। আমি কচ্ছপ দেখিনি যদিও বা সামনাসামনি। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো সাপটা কি সুন্দর, আমার তো ভয়ও লাগে দেখে আবার। এই খরগোশ কি সুন্দর বসে আছে, তোমাদেরকে অলরেডি আমি একটা খরগোশের ভিডিও দেখিয়েছিলাম সামনে কিছুক্ষণ আগে, মানে এই ভিডিওতেই আছে কিছুক্ষণ আগে, যে হাঁস কি সুন্দর। এই দেখো আমি তোমাদেরকে কেন উপরটা দেখাচ্ছি, যাতে উপরটা দেখলে তোমরা যাতে নিচে বোঝো যে কোথায় কি আছে না আছে। মানে সায়েন্স সিটি মানে পুরোটাই আমি তোমাদেরকে এখানে তুলে ধরেছি, পুরোটাই। মানে এখানে কোথাও বাকি নেই, মানে শো থেকে শুরু করে মানে এ দেখো আমরা তারপরে যেহেতু জঙ্গলে প্রবেশ করছি। এই তো তারপরে দেখো জঙ্গলের ভিতরে কত সুন্দর বাঘ আছে। আমি তো জঙ্গলে বাঘ ধরতে এসেছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এই দেখো কি সুন্দর গাছপালা, মানে খুব সুন্দর সিনারি করা আছে। তো তার মধ্যে জঙ্গল আছে, সব ধরনের পশু পাখি আছে। তো সেটা দেখো কি সুন্দর লাগছে হাতিটা। তো আমি সামনে একটু দাঁড়িয়ে কিছু সময় ধরে ফটো তুললাম। তো ভালো লাগছিল, খারাপও লাগছিল না। এই দেখো এদিকে কি সুন্দর বাঘও আছে, মানে সব ধরনের জীবজন্তু আছে মোটামুটি যেটা থাকে। তো দেখো গাছপালাগুলো কি সুন্দর লাগছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে এইসব গাছপালাগুলো বোধহয় সত্যিকার। তো আমি অনেক ছোটোবেলা থেকেই, মানে যখন থেকে আমি এখানে এসেছিলাম তো তখন থেকে দেখেছিলাম যে এই জিনিসটা সেম একই ধরনেরই আছে, কোনো চেঞ্জেস হয়নি। তো তারপরে দেখি যে না, মানে মোটামুটি কিছুটা চেঞ্জ হয়েছে, পুরোপুরি চেঞ্জ না হলেও তো ভালো লাগছে, খারাপ লাগছিল না। তো মানে সেই জায়গাটা সেমনই, মানে সেভাবে জঙ্গলে প্রবেশ করে একটু জায়গা দিয়ে আসে, তো জাস্ট ভালো লাগছে, খারাপ লাগছিল না। এই দেখো সামনে দেখো কত সুন্দর গাছপালা, এই যে বাঘ আছে সামনে। এখানে জঙ্গলের মধ্যে আমি বাঘ শিকার করতে আসছি। এ তো হরিণ আছে, তোমাদেরকে দেখাচ্ছি এখানে আর কি কি আছে না আছে যতদূর পারছি। কেন পুরোটা তো দেখানো সম্ভব হচ্ছে না, জাস্ট এই জায়গাটা একটু ভিতরটা একটু অন্ধকার থাকে, যেহেতু জঙ্গল তো জঙ্গলের মাঝখানে তো একটু তো অন্ধকার থাকে। তো তার জন্য দেখো এই সিনারিটা কি সুন্দর লাগছে দেখতে। তারপরে দেখো এখানে অনেক ধরনের গাছপালা আছে, আমরা হয়তো বা জানি না, তো তার জন্য। তো এখানে আবার একজন বসেও আছে, সেখানে ও গেটম্যান বসে থাকে, তো এক্সিস্ট। তো আমাদের এখন দেখা হয়ে গেল, তো এখন বাইরে বেরিয়ে গেলাম। তো বাইরে বেরিয়ে তো এদিকে তোমাদেরকে দেখাচ্ছি আবার যে কোথাকার জনজাতি কেমন কি সে ধরনের কিছু আছে এখানে। তো আমি তোমাদেরকে প্রথমে লেখাটা দেখাবো, তো তারপরে তোমাদেরকে আস্তে আস্তে একটা একটা করে সিনারি দেখাবো যে এটা কোথাকার কি জায়গা কি না। তো তোমরা সেটা পড়ে নেবে, যথাসাধ্য পড়ে নেবে, তো বুঝতে তোমাদের সুবিধা হবে। এই দেখো তোমাদেরকে মেষ সম্প্রদায় দেখাচ্ছি, উত্তরবঙ্গের জনজাতি গোষ্ঠী হলো মেষ সম্প্রদায়। এবার মেষ সম্প্রদায়ের লোক কেমন হয়, তো বাড়িঘর কেমন কি কি না, তো আমি তোমাদেরকে এই সবটাই দেখাচ্ছি। এই টোটো গোষ্ঠী, টোটো মানে সম্প্রদায় যেমন হয়, তো আমরা শুনেছিলাম যে টোটো কেমন হয় গোষ্ঠী, তো সেই একটা জিনিস। এই দেখো মানে এই ধরনের হয়, দেখো কত সুন্দর লাগছে দেখতে এই সিনারিটা, আমার তো প্রচণ্ড ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তা বলো। এই শেরপা, মানে শেরপাদের জনজাতি জনজীবন কেমন থাকে না থাকে। তো ওই পাশে দেখো পুরো লেখাটাই আছে, তোমরা সেটা দেখলেও তোমরা বুঝতে পারবে। এই দেখো কি সুন্দর লাগছে ঘর বাড়িগুলো, আমার তো খুবই ভালো লাগছে। দেখো এই যে শেরপারা কেমন হয়, তো সেই সব জিনিসগুলো আমাদেরকে তুলে ধরেছে, যাতে আমাদের সেই স্মৃতিগুলো থেকে যায় এখন অব্দি। এই যে লেপচা, দেখো কত সুন্দর লাগছে। দেখো লেখাটাও পাশে তোমরা দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো লেপচাদের দেখো ঘর বাড়ি কেমন হয়, কেমন কি পাশাপাশি কেমন কি না, গাছপালা মানে সব কিছু দেখো তোমাদের এভরিথিং এখানে দেখানো হচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে এই দেখো পরেরটাতে আবার চলে আসলাম, এটা হলো কি বলে রাভা সম্প্রদায় যেটাকে বলে। তো সেই সম্প্রদায় দেখো এখানকার বাড়িঘর কেমন, মানে এখানে বেশিরভাগটাই হলো তোমার গ্রামের যেমন বাড়িঘর হয়, তো সেই ধরনেরই সবটাই বেশিরভাগটাই। তো সেই ধরনের, তো মানে আমি সঠিক সেটা জানি না। তো যাই হোক এখানে যেটা দেখাচ্ছে, তো আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। যেমন এই যে রাজবংশী সম্প্রদায়, তো এটা তো সবাই কম বেশি জানে যে কেমন কি। এই যে দেখো রাজবংশীদের যেমন এই যে ঘর বাড়ি যেমন উম, ঘরের উপরে যেমন গাছপালা থাকে, তারপরে যে গরু ছাগল মানে এইসব ধরনের, দেখো কত সুন্দর জিনিসটা, দেখো কি সুন্দর লাগছে দেখবে। তো উপরে দেখো যে মানে রাজবংশী সম্প্রদায়ের লোকরা কেমন হয়, তো সেই জিনিসটা ছেলে মেয়ে উভয়কেই তোমাকে দেখাচ্ছে, তাহলে তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে। তারপরে তো আবার এই তো তারপরে চলে আসলো হলো ডুক্পা। ডুক্পা সম্প্রদায় কেমন হয় উত্তরবঙ্গে দেখো বহুত ধরনের লোক থাকে, তো সেটাই তোমাদেরকে তুলে ধরেছে যে কত ধরনের। দেখো এখানেই তোমাদেরকে আমি দেখালাম যে কত ধরনের লোকজন বসবাস করে। তো সেটাই তোমাদেরকে সবার সামনে দেখো কি সুন্দর পাহাড়, এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো ঘর বাড়িগুলো কি সুন্দর দেখতে। আর দেখো এই যে কি সুন্দর লাগছে না, এদের দুজনকে দেখতে খুব সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে।
তারপরে তো এখানে চলে এসেছে হলো এপাশে নাচ, মানে কে কী ধরনের নাচ করে, কোন সম্প্রদায়ের লোক কী নাচ করে না করে দেখো তোমাদের সবটা এখানে দেখা আছে। এ দেখো তোমরা লেখাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোথায় কী আছে না আছে। এ দেখো টোটোদের রমণী কেমন হয়, মানে সেই জিনিসটা তোমাদের দেখাচ্ছে। আর এই যে মেয়েদের নৃত্য, মানে ওদের নাচ কেমন ধরনের হয় কি না হয়, তো এটাও দেখাচ্ছে তোমাদেরকে। দেখো এখানে পুরোটাই তোমাদেরকে সব কিছু তুলে ধরেছে। এ তো শেরপাদের ড্রেস পোশাক বা নৃত্য কেমন টাইপের হয়, তো সেটা তোমাদের দেখাচ্ছে এখানে। দেখো কি সুন্দর, এখানে দেখো এই যে গ্রামের জীবন কেমন হয়, তো সেটা দেখাচ্ছে। নেপালিদের কৃষিকাজ, মানে কৃষিকাজের মধ্যে কী কী পড়ে না পড়ে, যেমন এইসব সব কিছুই দেখাচ্ছে তোমাদের এখানে মোটামুটি। তো সেখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আবার দেখেন নিচে লিখে দেওয়া আছে যে দয়া করে কেউ হাত দেবেন না। তো সত্যিই সেই জায়গাটা যদি সবাই হাত দেয় তো সেই জিনিসটা তো একটা স্পট পড়ে যাবে না, তো তার জন্য। তো সেটা বলেছে থ্যাঙ্কস, সেটা দেখানোর জন্য। তো তারপরে আমাদের ওখানে দেখানো কমপ্লিট হয়ে গেল, তো এখন আমরা তো বাইরে বেরিয়ে চলে আসলাম। এই তো তারপরে সেখান থেকে বাইরে চলে আসলাম। তো তোমাদেরকে আবার ঘুরে দেখাচ্ছি যে সেটা আমরা কোন জায়গায় ছিলাম, তো কোথা থেকে কোথায় গেলে কি হয় না হয় আমি পুরোটাই তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে গাঁদা ফুলগুলা, সত্যি খুব সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে আমি ওখান থেকে তুলে নিই, কিন্তু ওখানে তো তোলা যাবে না, তো কিছু করারও নেই। তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা এই যে এটা হলো সরস্বতী উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র, মানে আমরা সরস্বতী, মানে এটা এই জায়গাটা পাওয়া যাবে। তারপর দেখো এখান থেকে আমরা বেরিয়ে আসলাম, কেননা ওখানে অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিলাম। আর দেখো বাইরে এসে প্রচণ্ড রোদ, এখানে থাকতে পারছিলাম না, যদিও বা ঠান্ডার দিন ছিল, তা সত্ত্বেও কিন্তু প্রচণ্ড রোদ ছিল। তো অনেকটা সময় ধরে এখানে হাঁটছিলাম, তো প্রচণ্ড খিদে পাচ্ছিলো, তো ভাবলাম না আগে কিছু খেয়ে নিই, কারণ অনেকটা সময় হয়ে গেলো এসেছি তো কিছু খাওয়া হয়নি। তো তারপরে সামনে এখানে একটা ক্যান্টিন আছে, তো এই ক্যান্টিনে এই যে আস্তে আস্তে করে আমরা ক্যান্টিনের ভিতরে ঢুকছি। এখন দেখি এখানে কি পাওয়া যায় না পাওয়া যায়, যদিও বা বাইরে দেখেছি। এই যে দেখো তোমাদেরকে আমি এখানে সেটা দেখাচ্ছি যে এখানে কোথায় কি আছে না আছে, কত কি দাম না দাম, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, মানে তোমরা যদি আগে চাও যে বুকিং করে আসবে তো সেটাও তোমরা আসতে পারো। মানে কোথায় আছে কোন জায়গায় আছে দেখো কত কি দাম, মানে তোমাদের সব কিছু ডিটেলসে দেওয়া আছে। এর জন্য আমি তোমাদেরকে ভিডিওটি করে দেখালাম যাতে কারো কোনো সমস্যা না হয়, কারণ অনেকে আছে যে ওখানে গেলে কোথায় কি ক্যান্টিন বা রেস্টুরেন্ট টেস্টুরেন্ট কিছু পাবে কিনা সামনাসামনি। তো আমি বলছি যে না, এটা তোমার সায়েন্স সিটির মাঝখানেই আছে, তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা যদি এখানে কাউকে বলো তো সেও তোমাদেরকে দেখিয়ে দেবে, কিংবা তোমরাও দেখে নিতে পারবে, কারণ এই জায়গাটা খুব একটা বড় না যে তোমাদেরকে অনেকটা টাইম লাগবে, তো তোমরা সেখানে পেয়ে যাবে। তো কোনো সমস্যা নেই। দেখো তোমাদেরকে আমি পুরো ডিটেলসটা দেখাচ্ছি। তো তারপরে আমরা বিরিয়ানি অর্ডার করলাম। তো সত্যি কথা বলতে কি, বিরিয়ানিটা খুবই খারাপ ছিল, মানে এতটাই খারাপ ছিল যে কিছু বলার নাই। খুবই খারাপ ছিল বিরিয়ানিটা, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, মানে কোনো ধরনের স্বাদই ছিল না বিরিয়ানিটাতে। তো এতটা পরিমাণ মানে বাজে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি বলছি যে ওই টাকা দিয়ে তোমরা দেখো, দামটাও কম নেয়নি, দামটা নিয়েছে হলো 170 টাকা। তো দামটাও মোটামুটি ঠিকই আছে, না কম না বেশি। তো একেবারেই মানে খারাপ, সেটা বলে বোঝাতে পারছি না। তো তোমরা বাইরে থেকে খেতে পারবে। দেখো আমি বহুত কষ্ট করে খাচ্ছি, যেহেতু ফালাতে মনও চাচ্ছিল না। তারপরে সাথে লস্যি নিয়ে নিলাম, যেহেতু ওটা দিয়ে আমার মনও ভরছিল না, তো তখন সেটাকে খেলাম। তো এই তো খাওয়া দাওয়ার পরে বাইরে বেরোচ্ছি। তো তখন এই তো খাওয়া দাওয়ার পরে বাইরে বেরোলাম। তো প্রচণ্ড জলও পিপাসা পেয়েছে, কিন্তু জলও খেতে পারিনি, কারণ ওখানে জলটা ভালো ছিল না। তো বাইরে কিনবো, তো ওখানে বাইরে তো কোনো সেমন কোনো দোকানও ছিল না, তো কেনা হয়নি। তো ভাবলাম যে সামনে একটা এত বড় একটা কল ছিল, তো সেই কলটাতে খাবো। তো দেখি যে না, সেই কলে তো আর জল খাওয়া যাবে না, সেটা তো জাস্ট একটা শো, বাট সুন্দর লাগছিল সেই কলের জায়গাটাও। তো আমি তো এদিকে হেঁটে হেঁটে আবার চলে আসলাম, কেন খাওয়াটাও বেশি হয়ে গিয়েছিল। তো তখন ভাবলাম যে থাক, তাহলে কি করা যাবে, এখন যদি খারাপ হয় তো বাইরে গিয়ে কিছু পরে আবার খেয়ে নেবো। তো সেটাই। তো তারপরে একটু এদিকটা ঘুরে দেখছিলাম। এই তো দেখো আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। এটা হলো একটু ভিতর সাইডে, তো এই সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই সাইডটা একটু অপরিষ্কার আছে যদিও বা, তো ভালোই আছে, খারাপও না, মোটামুটি ঠিকই আছে। ওই যে ওরা ভাবছে যে আমি ভিডিও করছি, তার তার জন্য ওরা থামে গেল, তো আগাচ্ছে না। তাহলে ঠিকই আছে, কোনো ব্যাপার নয়। তো আমিও তো পাশ দিয়ে চলে গেলাম, বেশি সময় আরও ওয়েট করিনি। তো ভালো লাগছিলো, খারাপও না জায়গাটা, খুবই সুন্দর, কিন্তু শান্ত পরিবেশ সেখানে, মানে কোনো ধরনেরই ইসে ছিল না। তো ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো। তো আমি চাই যে তোমরা সবাই একবার আসো, এই জায়গাটা দেখো, সত্যি খুব ভালো আছে, মানে তোমার সারাটা দিন কেটে যাবে। তো আমিও তো গিয়েছিলাম 10টা সাড়ে 10টার দিকে। তো অনেকটা সময় ছিলাম এখানে, ভালো লাগে, টাইম পাস হয়ে যাবে সারাটা দিন। একটা যদি ছোটো পিকনিকও করতে চাও তো তোমরা এখানেও করতে পারো, কারণ এখানে আমিও দেখলাম অনেককে যে পিকনিকও করতেছে, তো ভালো লাগছে, খারাপও না।
তারপর তো সেই খরগোশে আবার চলে আসলাম, কারণ কেন খরগোশ তখন দেখে গেছিলাম, তো টাইম পাইনি, কেন যেহেতু ভিতরে শো ছিল ওই জন্য। তো ভাবলাম যে না, আর একবার যাই, শো এসে দেখে আসি। তো খুব সুন্দর লাগছে, দেখো এখন কি সুন্দর সবাই ছড়ে ছিটে আছে, তো খুবই ভালো লাগছে দেখতে। তো সবাই দেখি এখানে খাওয়াচ্ছে আবার, তো আমিও খাওয়াচ্ছিলাম। তো সেটা তো আর করিনি, সেটা করা হয়নি। তো যাই হোক, তো ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ কেন অনেকটা সময় এই পাশেই কাটিয়েছে। এই তো তোমরা যে দেখছো গোল জায়গাটা, তো এই গোল জায়গাটায় সেই শোটা হয়েছিল, তোমাদেরকে যেটা দেখালাম আগে, যে একটু অন্ধকার ছিল প্রচণ্ড, তো সেই জায়গা হলো এটা। তো এই দেখো কি সুন্দর লাগছে এই জায়গায়। এখানে একটা খুব সুন্দর পাখি ছিল, কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারছিলাম না। তারপরে তো এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো ভাবলাম যে না, একটু দোলনা চড়ি। তো অনেকদিন থেকে দোলনা চড়া হয়নি, তো সেখানে আর জায়গা পাইনি, তো তার জন্য সেই জায়গাটা আর চড়া হয়নি। তো তারপরে তো সামনে চলে আসলাম এদিকে। কি সুন্দর লাগছে না, গাছগুলা ফুলগুলা সাজিয়ে রাখছে, আমার তো খুবই ভালো লাগছে। আর সামনে থেকে দেখলে তো তোমাদের আরও বেশি ভালো লাগবে, যে এত সুন্দর এই জায়গাটা। মানে আমার তো খুবই ভালো লাগছে এই জায়গাটা। এ দেখো কি সুন্দর ফুল ফুটে আছে গাছের মধ্যে। এ দেখো আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি, যত দূর পারছি দেখতে। এই দেখো, এই তো তারপরে হলো ওই ওই সেই কল। দেখো সেই কল আমার সত্যি খুব ভালো লাগছে। এখানকার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগছে এটাই। কিন্তু মানে আমি কিছু বুঝতে পারছিলাম না যে জলটা কোথা থেকে আসছিল, কি মানে সত্যি জিনিসটা একটু জানি কেমন টাইপের। তো যাই হোক, খুবই সুন্দর ছিল। তো আমিও কয়েকটা ফটো তুললাম, সেলফি তুললাম। তো সবাই অনেকেই ছিল, আর ওরাও ফটো তুললো। তো এই দেখো গাছগুলা কি সুন্দর লাগছে দেখতে, তো খুব সুন্দরও হয়েছে ফুলগুলা দেখতে। সামনে থেকে দেখালে মনে হয় আরও মনে হয় বেশি ভালো লাগবে, মানে এতটাই সুন্দর লাগছে। এই দেখো সামনের জায়গাটা খুব সুন্দর আছে, এই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো কি সুন্দর সবার মূর্তি সাজিয়ে রেখেছে, ভালো লাগছে দেখতে। এ দেখো সবাই এই জায়গাটায় এসে বেশিরভাগ ফটো তুলছে, তো আমিও তুলেছিলাম। এই তো তারপরে এখানে আমরাও তুললাম, দেখি সবাই তুলছে, তো তার মাঝখানে ভাবলাম তাহলে আমিও তুলি, কেন ওদের শুরুতে একটু লেট হবে, তার জন্য আমিও দাঁড়িয়ে পড়লাম মাঝখানে, ফটো তুলে নিলাম। তারপরে তো একটু এদিকে চলে আসলাম বাইরের সাইডে, কেন সায়েন্স সিটিটা একটু ভিতরে, তো তার থেকে আর একটু বাইরে আমরা চলে যাচ্ছি, যেহেতু এটা বাইরের রাস্তা আছে। তো ওই সাইডে চলে যাচ্ছি, ওই সেটাও দেখো তোমাদেরকে দেখা যাচ্ছি, কি সুন্দর করেছে জায়গাটা, খুব সুন্দর লাগছে। এখন আগে থেকে একটু বেশি ডেভেলপ করেছে। তো এই তো দেখো কি সুন্দর লাগছে, এই পাশে আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো দেখো এই পাশটা তো আর যাওয়া হলো না, কারণ কেন ওই পাশে অনেকেও ছিল, তো ওর জন্য আর ওই পাশটা গেলাম না। তো তোমাদের আর ওই পাশটা দেখাতে পারলাম না। তো তারপরে আমি সামনের দিকে এগিয়ে চলে আসলাম। তো এই দেখো এটা আমরা যাচ্ছি হলো বাইরের সাইডের রাস্তাটাতে যাচ্ছি, যে সাইড দিয়ে মানে মেন রাস্তা পাওয়া যায়, মানে যেখান থেকে বের হওয়া যায়, তো সেই রাস্তাতে যাচ্ছে। এই দেখো তারপরে একটু মন চলো না একটু দোলনা চড়ি, তো ওখানে দোলনা চড়তে পারিনি, তো এখানে ভাবলাম না একটু দোলনা চড়ি। তো খুব ভালো লাগছে দোলনা চড়ে, মনে হচ্ছিল যে অনেকটা সময় ধরে চড়ি, কিন্তু না, কারণ ওখানে অনেকে দাঁড়িয়েছিল, তো তার জন্য ভাবলাম যে থাক, ওদেরকেও তো দেওয়া দরকার। তো তাদেরকে সময় দিলাম। তো কিছু সময় আমি আগে চড়েই নিয়েছি, তো এখানে বাচ্চা কাচ্চা কেউ ছিল না, তো ভালোই হলো, তাহলে আমিও চড়তে পারি, তো আমার তো খুবই ভালো লাগছে। তো অনেক দিন পর চড়লাম। যাই হোক, মনে একটা ইচ্ছা পূরণ হলো, যে অনেকদিন থেকে দোলনা চড়বো চড়বো ভাবছিলাম, তো চড়া হয়নি। তো এখন এই যে চড়লাম। তারপর তো যাই হোক উনি বসলো বলে তো আমি উঠলাম। তো এই তো আমার হলো এই প্লেনটা আমি রেখে গিয়েছিলাম তোমাদের জন্য, যে আমি এখন এই প্লেনে করে চলে যাবো কলকাতা। এই দেখো আমার প্লেন, এটা আমার নিজস্ব প্লেন এটা। দেখো সবাই দেখো, ভালো করে দেখে নাও যে এটা আমার হলো নিজস্ব প্লেন। আমি এখানে ল্যান্ড করিয়েছিলাম, রেখে গিয়েছিলাম, তোমাদেরকে দেখার জন্য বলেছিলাম যে তোমরা দেখো, আমি একটু ঘুরে আসছি ভিতর থেকে। তো এই দেখো একটু ঘুরে চলে আসলাম ওখান থেকে। তো তোমাদের জন্য আবার রেখে দিলাম প্লেনটা, যাতে তোমরা আবার চড়তে পারো। তো আমি এখন বাইরের দিকে চলে আসছি। এই তো এখন বাইরে বেরোবো, কিছু সময় পরে বেরোবো, এখন তাও অনেকটা টাইম লাগবে যেতে, ওখান থেকে 5-7 মিনিট লাগবে যেতে। তো ভালোই লাগছে, খারাপও না। দেখো আমি তোমাদের দুপাশের ভিউই দেখাচ্ছি, মানে যতটা পারছি আমি দেখাতে তোমাদের, মানে আমি পুরোটা ক্লিয়ার করে দেখাচ্ছি, যাতে মানে A to Z, মানে তোমার গাড়ি থেকে নামা থেকে শুরু করে ভিতরে ঢোকা পর্যন্ত, মানে কোন গেট দিয়ে ঢুকবে, কী করবে কী না করবে, মানে আমি তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করছি। এই দেখো, তো ওই পাশে একটা কিছু তার দিয়ে বাঁধানো আছে, তো মানে ওই পাশে যাওয়ার হয়তো বা অন্য কোনো রাস্তা আছে, তো সেই পাশ দিয়ে হয়তো বা সবাই যায়, তো ওখানে ভিতরে যাচ্ছে, ওখানে অনেকেই বসেছিল সবাই। যাই হোক ভালো লাগছিল। তো এই যে বাইরে একটা কি সুন্দর শোপিস দাঁড়ি করে রেখেছে, সত্যিই খুব সুন্দর লাগছিল দেখতে এটা, আমার তো খুবই ভালো লাগছিল দেখতে এটা।
তারপরে তো ওখান থেকে আবার চলে আসলাম, যেহেতু ওখানে সিট পাইনি বসার জায়গা, তো তার জন্য আমরা এখানে বাইরে চলে আসলাম। এই তো তারপর দেখি কি সুন্দর দোলা চলছে, আমার মন চাচ্ছিল, তো ওখানে কিছু সময় দাঁড়িয়েছিলাম। তো দেখছি ওরা কিছু সময় নামছে না, তো আমি থাক, তো আমি এর জন্য চলে আসলাম। তো ওখানে চলেছিলাম, বাট মানে মন চাচ্ছিল যে আরেকটু বেশি সময় চলি, কিন্তু হচ্ছিলই না। তো যাই হোক, তো ওদিক থেকে চলে আসলাম, কারণ কত সময় আর দাঁড়িয়ে থাকবো। তো এদিকে এসে দেখি এদিকেও বুক, মানে সব দিকে বুকই করা আছে। তো তারপরে আর দোলনা তো চড়া হলো না, তো আমরা সামনের দিকেই এগিয়ে যাচ্ছিলাম। তো এদিকে দেখি যে কয়েকজন চড়ছে, ভালো লাগছে দেখতে, খারাপও লাগছে না। তো অনেকটা সময় দাঁড়িয়েও ছিলাম, ভাবছিলাম যে হয়তো বা ওরা নামলে হয়তো বা আমিও চড়বো, তো আর চড়া হলো না। তো যাই হোক, তো কোনো ব্যাপার না, আমি তো চড়েছি, এমন তো না যে চড়িনি। তো যাই হোক, তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন, রাস্তাতেই আছি এখন। মানে আমরা ভাবলাম যে তোমাদের তো ওই সাইডটা দেখিয়েছি, তো ভিতরের সাইডটা তো দেখাইনি, তো তার জন্য আমরা এই সাইড দিয়েই যাচ্ছি, যাতে তোমরা পুরোটা দেখো। কারণ আসার সময় আমরা ওই রাস্তা দিয়ে এসেছিলাম, তো যাওয়ার সময় আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, যাতে তোমাদেরকে দেখাতে পারি যে পুরোটা মানে কেমন হয়েছে না হয়েছে। এই দেখো, ওই যে পাশে দাঁড়িয়েছে লোকজন, তো ওই পাশে যেহেতু আমরা আসার সময় গিয়েছিলাম, তো এটা যাওয়ার দিকটা রাস্তা আছে, তো সেই রাস্তাটাতে এসেছে। দেখো জায়গাটা কি সুন্দর, এখানে মানে কি জিনিস ঘোরায় ওটা, যাই হোক ভালো লাগে জিনিসটা, খারাপও ছিল না। তারপর ভাবলাম মাঝে একটু পিয়ানো বাজাই, তো এটা খুব মন চাচ্ছিল। তো টং 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 করে আওয়াজ করছিল, সেই লাগছিল। তো প্রথমে বুঝতে পারছিলাম না যে এটা কী করে কী করতে হয়, তারপর দেখি যে না, এখানে কিছু একটা আছে, তো এটা দিয়ে বাজাতে হবে। তো যাই হোক, ভালোই লাগছিল, খারাপও না। তো অনেকটা সময় ধরে এটাকেই বাজাচ্ছিলাম, মানে মজাও লাগছিল সেই, মানে বাচ্চাদের মতো করছিলাম। যাই হোক, খারাপও না, ভালোই লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তারপরে তো রেখে দিলাম, তারপরে এদিকে এসে দেখি যে বাচ্চা দুটা দড়ি ধরে টানাটানি করছে, তেমন চাই এই পড়ে যাবি, কিন্তু একজন বড় আর একজন ছোট আছে। তো আবার দেখি যে আমি ভিডিও করছি, দেখি ওরা আরও বেশি করে টানাটানি করছে, তো ভালোই লাগছে দেখতে, খারাপও লাগছে না। এ তো কিছু সময় ধরে দেখি যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, দেখি ওরা পড়ে যাচ্ছে, তো ভাবছি যে আবার যদি পড়ে যায় বাচ্চাটা, ভয়ও লাগছে। তো কারণ ও তো বড় আর এ তো ছোট, যদি ইনকেস পড়ে যায় তো ব্যথা পাবে। তো তার জন্য ওখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, ভিডিও করছিলাম বলে ওরা ওরা আরও বেশি করে টানাটানি করছে, যাই হোক ভালো লাগছে। তারপরে দেখি এ তো ছেড়ে চলে গেল। এই দেখো, তোমাদেরকে আমি বাইরের জায়গাটাও দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো বাইরের জায়গাটা কতই সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে। এই দেখো বাচ্চারা ওরাও করছিল, আবার ওই জায়গাটা পিয়ানো বাজাচ্ছিল, আমি যেভাবে বাজাচ্ছিলাম, তো ওরাও ঠিক সেভাবেই বাজাচ্ছিল। তো ভালো লাগছিল, খারাপও লাগছিল না। এই দেখো তোমাদেরকে বাইরের জায়গাটা দেখাচ্ছি, মানে এই জায়গাটা পুরোপুরি ফাঁকা, মানে ওই পাশে কিছু একটা হওয়ার প্ল্যান আছে। তো আমি অনেকদিন আগেই শুনেছি যে কিছু একটা হবে, সুইমিং পুলের মতন বা কিছু একটা। তো যাই হোক, ভালোই লাগছে, খারাপও না। এদিকে দেখো সূর্যটাও দেখো, তো সূর্যের জন্য ফটো তোলা যাচ্ছিল না, অনেকটা সময় ওখানে দাঁড়িয়েছিলাম, তারপর দেখি না, এই তো
ডাইনোসরটি কত বড়, আর আমার দেখতে খুব সুন্দর লাগছে। আর আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে যখন ছোটবেলা ছিলাম তখন ভাবতাম যে ডাইনোসরের নিচে তো প্রিয়াঙ্কা একবার শুটিং করে গিয়েছিল, তো তখন থেকে আমার এই সায়েন্স সিটিতে আসার জন্য খুব উৎসুক ছিলাম। তো তখন এসেছিলাম অনেক দিন আগে, আজ থেকে সাথী বই হয়েছে, কত সবুজ সাথী বই হয়েছে অনেক দিন আগে, সবুজ সাথী আর সাথী বই যাই হোক, কোনো একটা বই মনে পড়ছে না সঠিক নামটা। তো যাই হোক, তো আমার খুবই ভালো লাগছে, তো তখন আসছিলাম, তো তারপর থেকে তো আসতেই থাকি এখন। এই তো তার নিচে অনেকটা সময় ধরে ফটো তুলছিলাম, তারপরে ভাবলাম যে না একটু রিলসও বানাই, রিলসও বানাচ্ছিলাম অনেক সময় ধরে। তো এই দেখো কত বড়, কত উঁচু, তোমাদেরকে দেখাচ্ছি দেখো, অনেক বড় দেখতে। আর দেখো বাচ্চা কাচ্চাগুলো কি সুন্দর খেলছে। দেখো কত ভাল লাগছে, দেখেও ভাল লাগছে। তো সায়েন্স সিটি আমরা এখন বাইরে চলে আসলাম, কারণ তোমাদের পুরো ভিডিওটাই দেখিয়েছি। দেখো এই তো সায়েন্স সিটি দেখো বাইরের মেন গেট এটা। তো তারপরে ভাবলাম না একটু খিদে পেয়েছে, তো ওখানে তো খাওয়াটা ভালো হয়নি, তো ভাবলাম একটু ফুচকা খাই। তো এখানের ফুচকাও মানে প্রচণ্ড বাজে, তোমাকে বলে বোঝাতে পারবো না, মানে একটা খেয়েছি তারপরে আর খাইনি। তারপরে তো আমরা গাড়িতে উঠে গেলাম এখন। তো এখন গাড়িতে উঠে গেলাম, তো বেশি সময় লাগবে না আমাদের পৌঁছতে, তো খুব কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যাবো, কারণ এখান থেকে খুব তাড়াতাড়ি গাড়ি পাওয়া যায়, কোনো সমস্যা হয় না। তো এখান থেকে তো আমরা এখন কিছু সময়ের মধ্যে দেখি আবার জ্যামে পড়ে গেলাম। তো তারপরে আবার, কারণ আমাদের আরেকটা গাড়ি চেঞ্জ করতে হলো, যেহেতু আমাদের ডবল গাড়ি চেঞ্জ করতে হবে। তো এই তো একটা গাড়ি চেঞ্জ করলাম, তারপরে আবার এখানে এসেও দেখি প্রচণ্ড জ্যাম। তো যেখানেই যাচ্ছি আজকে সেখানেই জ্যাম পাচ্ছি, বুঝতে পারছি না। যাই হোক, তো ভালোই লাগলো, খারাপও না। তারপরে তো কিছুক্ষণ পরে গাড়ি ছেড়ে দিয়েছে, বেশি সময় ওয়েট করেনি। তো ভালোই লাগছে, খারাপও লাগছিল না। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার না সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে ফ্রেন্ডদের সাথে সাবস্ক্রাইব করবে, যাতে আমার ভিডিওটি ভালো সবার সাথে শেয়ার করে দেবে। গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন বাড়ি চলে এসেছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।